চলুক না, বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সেজে থাকলে কেউ থাকুক না। আচ্ছা, আপনারা যে বলেছিলেন জুয়েল ব্রোর সাথে আখির রিলেশনটা এখন আর নেই? হ্যাঁ, প্রায় শেষের পথে। তবে জুয়েল এখনো আখির পিছনে পিছনে ঘুরঘুর করতেছে। আমি তো ফিদা হয়ে গেছি রে বন্ধু, বিন্দাস। ফিদা হইছস কার উপরে? কার উপর আবার? আরে সকালে রন্টু যে মেয়েটারে নিয়ে আসলো তার উপরে। আমাকে বিবাহ নামক কারাগারে বন্দী হতে হবে। ওকে, গুড, তাতে আমার কোনো আপত্তি নেই। থ্যাঙ্কস, আমি জানতাম তুই রাজি হয়ে যাবি। আপনারা হইতেছেন চোখ উল্টানো গডফাদার, মহিলা গডফাদার। গতকাল পর্যন্ত যার সাথে আপনার প্রেম ছিল, যারা না পাইলে আপনি মরে যাবেন বলে গলা ফাটাইতেন, আজ তারা আপনি চিনতে পারতেছেন না। আমার নাচে নাচনা তো দূরের কথা। শ্যামলীর প্রতি তুমি বোধহয় একটু দুর্বল হয়ে পড়েছো। জি, রাইট? কি বলছেন এটা? আমি কেন ওনার প্রতি দুর্বল হব? মিনিমাম 1 ডজনের উপরে এ ধরনের কবির বাঙালির সাথে আমি কাজ করেছি। তোমাদের চোখ দেখলে আমি বুঝতে পারি তোমরা আসলে কি করতে যাচ্ছ। কি দরকার? শ্যামলীকে এত ঘন ঘন ফোন দেওয়ার কি দরকার? কি বলছেন আপনি? আমি শ্যামলীকে ঘন ঘন ফোন দেই? ইম্পসিবল। সে কি বলেছে আপনাকে? হ্যাঁ, সে আমাকে কিছুই বলেনি। সে হচ্ছে আমার সাবঅর্ডিনেট। সে এসব কথা আমার সঙ্গে শেয়ার করবে না। ওই যে আমি তোমাকে বললাম না, তোমাদেরকে আমি হারিয়ে চিনি। সরি আরিফ ভাই, আপনি ভুল বুঝছেন। আপনি আমার ক্লায়েন্ট। আমার এতটুকু হুঁশ আছে যে কোনটা করা যাবে আপনার সাথে আর কোনটা করা যাবে না। প্লিজ আরিফ ভাই, প্লিজ, এই এলিগেশন আপনি আমাকে দেবেন না। ইটস ওকে, ঠিক আছে, কালকে শুটিং আমি যাব। তোমরা সেটে পৌঁছানোর পরে আমাকে ফোন দিও, আমি শ্যামলীকে নিয়ে সেটে পৌঁছে যাবো। ওকে? জি আরিফ ভাই, কাজটা তো প্যাচওয়ার্ক, আপনি এসে কি করবেন? প্যাচওয়ার্ক দেখবো, কোনো সমস্যা? না না আরিফ ভাই, কোনো সমস্যা। আসুন, আপনি আসবেন, ইউ ওয়েলকাম। আরিফ ভাই আসি। না 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 না, এইটা আমি মানতে পারলাম না। তো এটা তুই আমারে কইতেছস কেন? আরে তোরে বলবো না তো কারে বলবো? যে আখি 2 বছর তোর সাথে প্রেম করলো, সে আখি তোরে চিনলো না। আরে আমার চেনার কথা তো বাদই দিলাম। শোন, তোর একটা বিষয় বুঝতে হবে মোহিত, আখির মেন্টাল অবস্থা এখন ভালো না। ও কোনো একটা কারণে আপসেট, ডিপ্রেশনে ভুগতেছে। ও এখন কত কিছুই বলবে, সব কথা ধরলে হবে ক? না 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 না, আমি তোর কথা মানতেই পারলাম না। আরে আখি আসলে কোনো ডিপ্রেশনেই ভুগতেছে না, ও তোকে অ্যাভয়েড করার জন্য একটা ভং ধরছে। তুই বোঝার চেষ্টা কর দোস্ত, ওর সবই বাকুয়াজি। ও পুরাটাই একটা বিট্রেয়ার, বিশ্বাসঘাতক। আচ্ছা মামা, তুই একটু সত্যি করে কথা কত, তুই কি মনে করছ আখি সত্যি সত্যি ভং ধরছে? 100% বন্ধু, ও তোমারে অ্যাভয়েড করতে চাইতেছে। তুমি তারপরেও যদি ওর পিছন পিছন ঘোরো, তাহলে ও কিন্তু তোমার অপমান করবে, এই আমার যেমন করছে। আখি সত্যি তোর অপমান করছে? তাহলে আর বলতেছি কি? আরে আমার অপমানে যদি তোর কোনো রিয়াকশন না দেখি, তাহলে আমি ধরে নেব তুই আমার আসল বন্ধু না। একটা 2 নম্বর মেয়ের জন্য তুই নিশ্চয়ই এই বন্ধুরে ছোট করবি না। আচ্ছা ঠিক আছে, যা, আখিরে আমি তালাক দিয়ে দিলাম। আখি বলে আমার জীবনে কেউ নাই, ছিল না, থাকবেও না। শাবাশ, এই তো বন্ধু, তুমি একটা বন্ধুর মতো কথা বললা। একটা মায়ের
ভালোবাসা জীবনে এত কষ্ট পাইতে হইব এটা আমি কোনোদিন ভাবি নাই। টু মাচ, একেবারে টু মাচ। একটা বিপদ হয়ে গেছে কৃষ্ণা। কি বিপদ? চেক হয়নি? চেক তো দিয়েছে, কিন্তু আরিফ ভাই তো কালকে শুটিংয়ে যেতে চায়। কালকে শুটিং মানে? আরে আপনাকে বললাম না, আরিফ ভাইকে বলেছি কালকে প্যাচওয়ার্ক বাকি আছে, সাগরের দিকে লাগবে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই প্যাচওয়ার্ক দেখতে আরিফ ভাই যাবে, কিন্তু প্যাচওয়ার্ক তো আপনাকে নিয়ে লং ড্রাইভে যাওয়া। এখন কি হবে বলেন তো? আপনি তো বিরাট একটা সমস্যা বাঁধিয়ে ফেলেছেন। এখন এই সমস্যার সমাধান কিভাবে করি? এটা তো কি মুশকিল। সমাধান করতে না পারলে তো বিপদ হয়ে যাবে। প্লিজ একটা কিছু বের করেন। আচ্ছা, লং ড্রাইভে যাওয়ার জন্য আপনি প্যাচওয়ার্কের কথা না বলে অন্য কিছু বলা যেত না? আর বলার আগে আমাকে একবার জিজ্ঞেস করবেন না? এখন আমি কি করব, মানে একটু অসম্ভব। এক কাজ করেন, আপনি সকালে উঠে বলবেন যে আপনার জ্বর, আপনি শুটিং করতে পারবেন না। হ্যাঁ, সেটা অবশ্য করা যায়। না না না, তা বলে তো আবার আপনি লং ড্রাইভে যেতে পারবেন না। এক কাজ করেন, রাতে আপনার বসকে ফোন করে বলেন আপনার গায়ে জ্বর, আপনি শুটিংও করতে পারবেন না, অফিসেও যেতে পারবেন না। না না, সেটা ঠিক হবে না। পরদিন যখন অফিসে আসবো আরিফ ভাই ঠিকই বুঝে ফেলবে। একদিনে কারো জ্বর সেরে যায় নাকি? কি পেঁচকিতে বললাম রে বাবা, এখন উপায়টা কি? আপনি যান, আমি দেখি কিছু একটা করা যায় কিনা। অবশ্য কালকে মতিঝিলে এমডি স্যারের একটা মিটিং আছে, সেখানে দুজন হেড অফ ডিপার্টমেন্টকে যেতে হবে। আমি দেখি সেখানে আরিফ বসের নামটা দিয়ে দেওয়া যায় কিনা। ওয়াও, গ্রেট আইডিয়া। কালকে তাহলে আমরা লং ড্রাইভে যাচ্ছি। হ্যাঁ, রাতে যদি জ্বর না আসে তাহলে। হুম, কিছুতেই জ্বর আসানো যাবে না। আছে বন্ধু, লাভ আছে। শোনো, তুমি ইলোরারে দিয়ে ওর উপরে এক্সপেরিমেন্টটা চালাই যাও। আরে ইলোরা ক্লাসে আছে, ওর পরপর 3টা ক্লাস শেষ করেই আমার কাছে চলে আসবে, আর তখন আমি ওরে সব কিছু বোঝা কমু। শোন, জুয়েলের সাথে আজকে আখির পুরাপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে। এই ছাড়াছাড়ি মানে এই ব্রেকআপ জুয়েল মেনে নিতে পারছিল না, কিন্তু আজকে পুরাপুরি মেনে নিয়েছে। একদম, বুঝতে পারছিস? তাই না? তবে আখি একটা মেয়ে বটে রে, এমন সুন্দর অভিনয় জানেও। অভিনয় জানে মানে কি? কি মিস আখি, কিরাম আছেন? আপনি জানো কি? আমি কি মানে? আপনি আমারও চিনতে পারতেছেন না? আর আমি মোহিত, জুয়েলের বন্ধু। জুয়েল কে? গতকাল পর্যন্ত যার সাথে আপনার প্রেম ছিল, যারা না পাইলে আপনি মরে যাবেন বলে গলা ফাটাইতেন, আজ তারা আপনি চিনতে পারতেছেন না। আশ্চর্য, আপনি আমার সাথে এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে চিনি না, জানি না, জানি রাস্তার মধ্যে দাঁড়ায় বকবক করতেছেন, জানতো? তোমরা কেউ বুঝতেছো না, আমি কিন্তু ঠিকই বুঝতেছি। আরে আখি জুয়েল রে পরীক্ষা করে দেখতে চাই, জুয়েল আখির বাপের টাকা পয়সার লোভে আখিরে ভালোবাসে নাকি সত্যি সত্যি ভালোবাসে, এটাই পরীক্ষা করে দেখতে চাই। এই জন্যই সে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলে, নিজের সাথে নিজেই কথা বলে পাগলের মতো, বুঝতে পারিস না, তাতে ওর লাভ কি? শোন, ও আসলে জুয়েল রে একটু বাজিয়ে দেখতে চাই, বুঝতে পারিস? জুয়েল যদি আখিরে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে ও মনে কর যে জীবনেও ব্রেকআপ করবে না আখির সাথে, ঠিক আছে? আর যদি মন থেকে ভালো না বাসে, এই ভালোবাসা যদি মিথ্যে হয়, তাহলে ও আর একটা মেয়ের উপর ঝুলে পড়বে। সেই জন্যে তুমি ইলোরারে ফিট দিতে বলতেছো মামা? আরে আমার মামা এতক্ষণে বুঝলে? ঠিক আছে, তুই থাক, আমি জুয়েলের লাগে একটা ফিট দিয়ে আসি। এই সাবধান, যেন একদম না বোঝে কিছু, ঠিক আছে? কান্দে পড়িয়া বগা কানবে রে। এই পুথি, আমাকে একটা গ্রিন টি। জি আনতেছি ম্যাডাম। কেমন আছো তুমি? ভালো আছি দিলারা, তোমরা সবাই ভালো তো? সেটা জেনে তোমার কি দরকার? তুমি তো তোমার মতো গ্রামে বসে আছো, আমাদের খবর জেনে তুমি কি করবে? আমি বুঝতে পারছি দিলারা, তুমি খুবই অভিমান করে আছো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। কেন উপায় নেই? তুমি তোমার ছেলের কাছে সত্যটা স্বীকার করো, তাহলেই তো হয়ে গেল। এটার জন্য তোমাকে পালাতে হবে কেন? আমি আসলে কটা দিন ভাবার জন্য এসেছি গ্রামে। আমার নিজের জীবনের অনেকগুলো বিষয় নিয়ে আমাকে ভাবতে হবে। তার মধ্যে নিশ্চয় তোমার আগের ওয়াইফ আয়েশাকে নিয়ে।
আয়শা আমাকে অনেক অপমান করেছে দিলারা। আমাকে ওদের ওখানে ঢুকতেই দেয়নি। আমি দেখা না করে ফিরতে বাধ্য হয়েছি। ওখানে যাবার আগে তোমার কথা বলে নেওয়া উচিত ছিল না? তাহলে তো আর তোমাকে অপমান হয়ে ফিরতে হতো না। আমি তো আর ভাবিনি যে আয়শা আমার সাথে এই ব্যবহার করবে। করেছে, ভালোই করেছে, শুনে আমি খুশি হলাম। হ্যাঁ, তোমার তো খুশি হওয়ারই কথা। আর কি খবর বলো দিলারা? তুমি টেনশন করবে বলে বলিনি। এদিকে খবর খুবই খারাপ। তানিয়া বৌমা 1 মাসের জন্য ফিদেলকে নিয়ে লন্ডন যেতে চায়, কিন্তু আরিফ তো সেটা মানছে না, কিছুতেই হতে দেবে না। হ্যাঁ শুনেছি, আরিফ ফোন করেছিল, বৌমাও ফোন করেছিল। কি বলেছো তুমি ওদের, কি বলেছো? আমি নিজের চিন্তাতেই বাঁচি না, ওদেরকে কি বল। আর তুমি ওদের ভিতরে ঢুকো না, ওরা যা খুশি করতে চায় করতে দাও। একদম ঠিক বলেছো, আমিও আর ওদের মধ্যে ঢুকছি না। আচ্ছা শোনো, এখন রাখছি, আমি রাতে আবার ফোন করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে বাই। এই যে ম্যাডাম চা। চায় আবার চিনি দিস না তো? কি যে কোন ম্যাডাম, আপনার চায়ে চিনি দিব? আমারে কি পাগলে কামড়াইছে? কালই তো দিয়েছি। ম্যাডাম ওটা তো ভুল কইরা দিছিলাম, ভাইজানের চা মনে কইরা আপনার চায়ে চিনি দিয়ে ফেলছিলাম। মানুষ মাত্রই তো ভুল করে। যা তো, এত বকিস না। ওয়েং মেশিনটা নিয়ে একটু মেপে দেখি। বললা ম্যাডাম, আপনারা কইছেন এই সপ্তাহে আপনি ওয়েট মাপবেন না? আরে তুই তো বললি আমি নাকি শুকিয়েছি। তুই একটু মেপে দেখি তুই সত্যি বললি না মিথ্যা, নাকি আমাকে বাতাল লাগাচ্ছিস। আসেন ম্যাডাম। দেখ ঠিক মতো মাপটা দেখ। ম্যাডাম কমছে ম্যাডাম, 56 কেজি 400 টাকা। সরি ম্যাডাম, 100 টাকা কইকে 56 কেজি 400 গ্রাম। আচ্ছা খাতাটা খোল, গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে ছিল 56 কেজি 700 গ্রাম। ম্যাডাম আপনি তো 300 গ্রাম কমছেন। কইছিলাম না ম্যাডাম আপনি কমছেন, দেখছেন? কিন্তু কমার তো কথা না রে, এত টেনশনের মধ্যে থেকেও কমে গেলাম। ম্যাডাম তার মানে হইতেছে আপনার টেনশনে থাকলে আপনার ওজন কমে। ম্যাডাম একটা কাজ করেন। কি? ম্যাডাম আপনি এই বাড়ির মধ্যে খালি ভেজাল লাগায় রাখেন, ভেজাল বাড়বো, টেনশন বাড়বো, এদিক থেকে আপনার ওজন কমবো। যা এখান থেকে। টেনশন করা কত কষ্টের তা তুই জানিস? যখন টেনশন হয় তখন দুনিয়ার আর কিচ্ছু ভাল লাগে না। ম্যাডাম সব কিছু ঠিক হয়ে যাইব, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাইব। একবার ভাঙলে কি আর জোড়া লাগে? হয়তো ভাঙা কাজ জোড়া লাগে না, তাই সংসার ভাঙলে জোড়া দেওয়া যায়। এই সময় তো আপার ভাইজান বাসায় থাকে না, কেডা আইলো এই টাইমে? যা গিয়ে দেখ। আচ্ছা। ভাইজান আপনি এই অসময় বাড়িতে? আপনি তো এইরকম সময় কখনো বাড়িতে আসেন না। বাইরে আর করার মতো কোনো কাজ নেই, এই জন্য ফিরে আসতে হবে। কেন, বাড়ি খোঁজা কি শেষ? হ্যাঁ বাড়ি খোঁজা শেষ, কিন্তু বাড়ি খুঁজে পাইনি। আচ্ছা যা, 1 কাপ চা নিয়ে আয়। আচ্ছা। দাঁড়া, আমি কি এবারে কিছু খাই? তাহলে তুই চা আনতে গেলি কেন? আপনি তো বললেন চা আনার কথা। আমি চা আনতে বলবো আর তুই চলে যাবি? তো তুই জিজ্ঞেস করবি না আমাকে? তুই বলবি না যে আপনি তো এবারে কিছু খান না, আপনি কেন চা খাইতে চাইতেছেন? তখন আমি পকেট থেকে চা পাতাটা তোকে বের করে দিব, দিয়ে বলবো যে যা গরম পানির মধ্যে এটা চুবিয়ে নিয়ে আয়, সেটা আমি খাবো। আর এবারে চিনিটাও দিবি না, ঠিক আছে? ও মা, এ কি কাণ্ড! আপনি চায়ের ব্যাগ পকেটে নিয়ে ঘুরেন? তোর কোনো সমস্যা আছে? না তা নাই। তাহলে চা বানিয়ে নিয়ে আয়, আর চিনি দিবি না। আচ্ছা। হ্যাঁ ভাবি বলো, কেমন আছো? এই আছি। তোমার ভাইয়ার সাথে কথা হয়েছে আসিফ? হ্যাঁ হয়েছে, ভাইয়া বাসায় ফিরলে কথা বলে তোমাকে রেজাল্ট জানাবো। আচ্ছা ভাবি, তুমি কি ভাইয়ার সাথে রিলেশনটা ফাইনালি শেষ করে ফেলতে চাও? যদি শেষ করে ফেলো আমার মনে হয় এটা তোমার জন্য সুবিধা হবে। তোমার বাবা মা তো সেটা চায় না আসিফ। এখন আমি যে অবস্থা দেখছি তাতে তো আর কোনো সম্ভাবনা দেখছি না। তোমার আর ভাইয়ার সম্পর্কটা জোড়া লাগার কোনো চান্স আমি দেখছি না। কেন এ কথা বলছো তুমি? তোমার ভাইয়া কি তোমাকে তাই বলেছে? কে কি বলেছে, কিভাবে আমি শিওর হলাম সেটা আমি তোমাকে বলবো না। বাট তুমি যদি রিলেশনের একটা পরিণতি দাও তাহলে ফিদেলকে তোমার কাছে রাখতে পারো ভাবি। ফিদেলকে যদি আমি আমার কাছে রাখতে পারি তবে আমি ফাইনাল করতে রাজি আছি।
তুমি কেবল বাবা আর মাকে বোঝাবে। সেটা আমি পারবো না, আর দরকারও হবে না। তুমি জাস্ট বলবে যে এটা তোমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না, ব্যাস। ওকে, তুমি তাহলে আমাকে সব জানাও, তারপর আমি সিদ্ধান্ত নেব। ওকে ভাবি, তোমাকে আমি সব জানাবো। রাখি, বাই। তোমার কাছে আবার আসতেই হলো, মানে না এসে কোনো উপায় ছিল না। কেন তোমার এই বাইকটা বন্ধু তোমারে বলে নাই যে আমি তোমারে চিনি নাই? আরে সেটা শুনেই তো আসতে বাধ্য হলাম। তাহলে কেন বাধ্য হলে শুনি? তুমি যা বলার আমাকে বলতে। তোমার ভালোবাসার রুচি নেই তাই তুমি ভালোবাসতে পারতেছো না, প্রেমের টেস্ট নেই তাই তুমি প্রেম করতে পারতেছো না, কিন্তু সেটা তুমি অন্যকে বুঝতে দিবে কেন? অন্যকে বুঝতে দেওয়ার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি মোহিতকে অপমান করলে কেন? আমি মোহিতকে অপমান করেছি? ওই বাইকটাকে তোমার এই কথা বলছে? যাও ওই বাইকটার এক্ষুনি ডাইকে নিয়ে আসো, আমি ওর কাছ থেকে শুনবো আমি ওকে কিভাবে অপমান করলাম। শোনো আখি, অপমান কি মুখে করতে হয়? তুমি ওকে চিনতেই পারোনি। গতকাল যার সাথে কথা বলেছো তাকেই তুমি চিনতে পারোনি। আমি ওই বাইকটাকে ইচ্ছা করে চিনি নাই, সেটা কেউ বুঝে নাই। আমি তোমার আশেপাশে সবাইকে অ্যাভয়েড করছি, সেটাও ও বুঝতে পারে। মানে কেন অ্যাভয়েড করবা? অ্যাভয়েড করাই তো এক ধরনের অপমান নাকি? হ্যাঁ, অপমান হলে হয়েছে, তা আমার কি? যাও থানায় গিয়ে আমার নামে মামলা করো, যাও। তুমি কিন্তু এবার আমাকে অপমান করতেছো। আরো বেশি অপমান না হতে চাইলে এখান থেকে যাও। আমি আমার ক্লাসের প্রিপারেশন নিচ্ছি। প্লিজ ক্যান ইউ প্লিজ লিভ দিস প্লেস ফর নাও? শোনো, তোমার সাথে আমার আরো কথা আছে। বুঝছি, আমাকে যেতে হবে। আরে এই শোনো না, মানে কি? আরে এই আকি শোনো না, এই আরে বেশিক্ষণ লাগ। তারপর খুব ইমোশনালি কথাটা বলবা, মানে একটা ইমোশনাল সিচুয়েশন তৈরি করবা। তারপর বলবা যে কিছু কিছু মেয়ে আছে যারা ছেলেদের ইমোশন নিয়ে খেলা করে, তারপর যখন ইমোশন ফুরিয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয়। জুয়েল ভাইয়া, আপনিও হয়তো সেই রকমই একটা মেয়ের পাল্লায় পড়েছিলেন। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। মোট কথা হলো একটা সিচুয়েশন তৈরি করে ওনাকে আমার উপরে ফিদা বানাতে হবে, তাই তো? রাইট, একদম খাপের খাপ, জব্বরের বাপ, 100% ঠিক। তারপর উনি যদি আমার উপরে ফিদা হয়ে আমাকে প্রেম নিবেদন করে বসে, তাহলে তো কথাই নাই, আমরা তো ওইটাই চাইতাছি। তোমারে প্রেম নিবেদন করলে তুমি সোজা আমাদের কাছে চলে আসবা, তারপরেরটা পরে, যা করার আমরা করব। তুমি যেভাবেই হোক ওরে বাটে ফেলবা, ঠিক আছে? এটার বদলে তাহলে আমি কি পাবো রন্টু ভাইয়া? তোমার অনার্স সেকেন্ড ইয়ার ফাইনালের নোট সব কিছু আমরা সাপ্লাই দেব, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। সত্যি রন্টু ভাইয়া? সত্যি মানে কি, 100% সত্যি। তাহলে তো আপনাদের কাজটা আমি যেভাবে পারি করে দেব। নোটের টেনশন যদি না থাকে তাহলে তো মজাই মজা। আরে আমগুলোকে ফ্রেন্ডশিপের মজাই আলাদা, বুঝছো ইলোরা? হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তুমি আবার আসছো? মানে মানুষ ভাবে এক আর ঘটে আরেক। কি ঘোড়ার ডিমটা ঘটছে? একটা কথা আছে না যে মেন পোজেস গড ডিসপোজেস, মানে হচ্ছে মানুষ ভাবে এক আর ঘটে আরেক। কি ঘোড়ার ডিমটা ভাবছো আর কি ঘোড়ার ডিমটা ঘটছে সেটা তো বলবা। শোনো, আমি একটা কবিতা লিখেছি, সেটাকে তুমি চুক্তিপত্র বলতে পারো। মানে কবিতাটা পড়ে, মানে তুমি যদি সম্মতি দাও, মানে কবিতাটা পড়ে তুমি যদি নিচে একটা সাইন করে দাও, তাহলে আমাদের চুক্তিপত্রটা ডান হয়ে গেল। তুমি কবিতা লিখছো? হ্যাঁ। আচ্ছা, পড়ে শোনাও তো। শোনো, একটু কেয়ারফুলি শুনবে আর কি। কবিতার নাম হচ্ছে চুক্তিপত্র।
চলো তোমার আমার একটা চুক্তিপত্র হোক, বলা বা না বলা, দেখা বা না দেখা হওয়ার। বলেছি তো বিব্রত বা পরাজিত করব না কোনো দিন। তারপরও যদি বিষাদ ভর করে তাতে জেগে ওঠে চিনচিনে ব্যথার মতো, থামিও না। আজ দিন ওদের আর রাজ্যের অনুভূতি আমাদের। একই পথ ধরে চাঁদের সাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, থালার মতো চাঁদটা মাথার উপর গার্ড অফ মানে। থামো থামো, এটা কেমন চুক্তিপত্র হলো? এখানে কিসের চুক্তির কি আছে? না মানে শান্তিপূর্ণ সহাবস্থানের কথাই লেখা আছে। তুমি তোমার মতো থাকলে আর আমি আমার মতো থাকলাম। আশ্চর্য, এটা বলার কি আছে? আমি তো এই কথাই তোমাকে বলেছি। না মানে তোমার যখন কথা বলতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আর আমার যখন দেখা করতে ইচ্ছে মানে করবে আর কি, তখন আমি দেখা করতে আসবো। রিয়েলি সো ব্যাড। একজনের চুরি করা কবিতাকে তুমি চুক্তিপত্র হিসেবে চালাতে চাচ্ছ। চুরি করা মানে? হ্যাঁ, এটা তো চুরি করা। আমি সেদিনই ফেসবুকে দেখেছি, ফেরদৌস আরা রুমি নামে একজন এই কবিতাটা ফেসবুকে পোস্ট করেছিল। আমি নিজে পড়েছি। ও, পড়েছো ফেসবুকে? হ্যাঁ। কি আশ্চর্য দেখেছো, মানে কিভাবে দুইজন কবি একই কবিতা লিখলো। আর এই জন্য হয়তো বলে জ্ঞানী কবিরা একই কবিতা ভাবে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানী কবিরা একই রকম কবিতা ভাবে। আর যে ভুয়া মূর্খ কবিগুলো না, ওই জ্ঞানী কবিদের কবিতাগুলো চুরি করে চুক্তিপত্র করতে আসে। বুঝেছি বুঝেছি, তোমাকে কোনোভাবেই বিশ্বাস করানো যাবে না যে কবিতাটা আমার নিজের লেখা। আসি। আশ্চর্য, সবাই আমাকে পাগল বলে। পাগল তো এইটা। কিরে, কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস কে? তোর রুমে গেলাম তুই নাই, হোস্টেলে গেলাম, ক্যান্টিনে গেলাম, লাইব্রেরিতে গেলাম, কোথাও তুই নাই। যে নাই তারে খুঁজে কি হইব ক? এইভাবে দর্শন দিস না। প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটলের মতো দর্শন শিখাইতেছিস তুই। কি হয়েছে, মুড অফ কেন? আরে বেটা কইস না, নগদে একটা ধরা খাইছি, মাথাটা পুরো হট হয়ে আছে। কার কাছে ধরা খাইছো? আখির কাছে না? যে মাইয়া তোর লগে দিকদারি দিতাছে তার কাছে কেন যাইতাছস তুই বারবার? আরে নিজেরে ধরে রাখতে পারি নাই, ইমোশনাল হয়ে গেছি। কি করবো ক? গেছিলাম লাস্ট একটা চান্স নেওয়ার জন্য, মানে ওই চুক্তিপত্রটা করার লাগে। চুক্তিপত্র মানে ওই যে রুমিয়াপার সেই কবিতা? হ, চুক্তিপত্রটা করতে পারলে মাঝে মাঝে অন্তত দেখা করা যাইতো। আরে চুক্তিপত্র হয় নাই, খুব ভালো হয়েছে। একদিন নিশ্চয়ই আখি জেনে যাইতো যে এইটা রুমিয়াপার কবিতা থেকে কপি করা। আরে বেটা একদিন বলতেছিস কেন, নগদের উপরে ধরে ফেলছে। কি? হ, ফেসবুক থেকে আখি ওই কবিতাটা পড়ে ফেলাইছে। কবিতা যে এত জনপ্রিয় হয় জীবনের প্রথম অনুধাবন করলাম। আর যাই করি বন্ধু, জীবনে আর কবিতা কপি করুক না। কপি করতে তো কোনো দোষ নাই বন্ধু, খালি কবির নামটা দিয়ে দিলেই হইতো। শোনো, চলো এই মামার দোকানে বসে চা খাই। চা খাওয়ার পরে তোমার লগে আমার ইম্পর্টেন্ট কথা আছে, চলো। আরে ওঠ না। কামরুল, এক কাপ চা দাও তো। আশ্চর্য কি আছে, চা চাইছি, চা দাও। আপনার মাথা ঠিক আছে? আপনাকে একদিন বলছিলাম চা খাওয়ার কথা, আপনি আমাকে ঝাড়ি দিয়েছিলেন আর বলছিলেন আর কোনদিন চা খাওয়ার কথা বললে আমার দোকানটা ভেঙে দেবেন। সে আপনি চা খাবেন? হ্যাঁ, চা খাবো, কারণ চা খেলে স্কিন সুন্দর হয়, মোলায়েম হয়, টান টান হয়, এই জন্য খাবো। আচ্ছা বুঝছি, আমার দোকানে তো অনেক লোক চা খায়, প্রতিদিন বসে বসে শত শত চা খায়, কেউ তো কোনোদিন বললো না স্কিন মোলায়েম হয়। এরপর থেকে যারা রেগুলার এখানে চা খেতে আসবে তাদের স্কিনগুলো ভালো করে খেয়াল করবে। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, এরকম গালের মধ্যে টান দিয়ে দেখবা, দেখবা যে কত মোলায়েম, টান টান, সফট, বুঝছো? কিরে পুথি, ফোন করেছিস কেন? বাসায় আসবেন না? বাসায় আসতে হবে কেন? না মানে ছোট আপা, আপনার প্রতিদিন 4 কাপ চা খাওয়ানোর 2 নাম্বার কাপ চা খাওয়ানোর টাইম হয়ে গেছে, এই লেগে জিগাইলাম।
না না, আমি চা খাচ্ছি অলরেডি ক্যাম্পাসের ক্যান্টিনে। ছোট আপা, সামান্য একটু ভুল হয়ে গেছে। ভুল হয়েছে? কি ভুল হয়েছে? না মানে আমি কইছিলাম না চা খাইলে চামড়া টান টান থাকে, মোলায়েম থাকে। হ্যাঁ বলেছিলি তো। না মানে ছোট আপা, আসলে নর্মাল টি না, ওইটার গ্রিন টি ছিল। আমার ভুল হয়ে গেছে আপা। আপনি এখনই বাসায় আসেন, আমি আপনার জন্য গ্রিন টি রেডি করে রাখছি। পুঁথি, আমি না তোকে পিটায় তক্তা বানাবো। গত 2 দিনে আমাকে তুই 6 কাপ চা কেন খাওয়ালি? মাফ করে দেন আপা, আমি গ্রিন টির কথাটা একদম ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ, আমি বাসায় আসলে তারপর তুই আমাকে গ্রিন টি খাওয়াবি। আচ্ছা বাই। কামরুল, তোমার কি গ্রিন টি আছে? না আপা, বেশি নাই। গ্রিন টি নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য কোনো চাও দেওয়া লাগবে না। এই ভার্সিটির পোলাদের মাঝে সব গন্ডগোল, মায়েরা সব পাগল। সত্যি কথা কইতেছি বাবা, ফিদা মানে কি সেই রকম ফিদা। তুমি আজেরে কথা বলো না, তোমার কথা আমার বিশ্বাস হয় না। এই যে আমার মাথায় হাত দিয়ে কসম কাটে বলতেছি, আজকে সারা দিনে 3 বার ইলোরার সাথে আমার দেখা হয়েছে। 3 বারই তোর কথা জিজ্ঞেস করছে। বিশ্বাস কর, 3 বারই তোর উপরে সে এমন ফিদা হয়েছে যে সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার মানে তুই বলতে চাচ্ছিস যে ইলোরা আমার উপর দুর্বল হয়ে গেছে? আরে দুর্বল মানে কি, সেই রকম দুর্বল, ফিদা যারে কয়। আচ্ছা বন্ধু, ইলোরারে তোর কি রকম মনে হয়েছে? একদম সত্যি কথাটা বলবি। শোন, ইলুরারা নিয়ে যা বলার ওইটা আমি মোহিতরে বলে দিচ্ছি, তুই মোহিতের কাছ থেকে শুনে নিবি। এই কথা আমি বারবার রিপিট করতে পারবো না। মানে আখির তুলনায় তোর কি মনে হয়েছে? তুলনামূলক আলোচনা আর কি, কম্পারেটিভ ডিসকাশন। বল বন্ধু বল। মানে আখির তুলনায় ইলোরা? তুলনা করার কিছু নাই মামা। আখি আখির মতো, ইলোরা ইলোরার মতো। তবে ইলোরা অনেক মিশুক টাইপের, আখি ওইভাবে মিশতে টিশতে পারে না, ও আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের আর কি। একদম ঠিক কথা কইছিস মামা। আর চেহারা, চেহারা কিরকম? দুইজন 2 রকম সুন্দরী। রাইট। ও একটা কথা তো তোকে বলাই হয় নাই, ইলোরা যে আমার বাড়ির পাশের বাড়ির মাইয়া, সেটা কি তুই জানোস? হ্যাঁ জানি তো, কি হয়েছে? না মানে ওরা তো বিশাল ধনী ফ্যামিলি। আরে ওর বাপের 1 ডজন ট্রাক আছে, তারপর শহরের মধ্যে হাইরেজ মার্কেট আছে একটা, বিশাল বড় লোক, ইলাহি কারখানা। কিন্তু ও যে এত বড় লোক মাইয়া, এটা তোর হাব বাপ মানে দেখে বোঝা যায় না। হ্যাঁ মাম্মা, এই হচ্ছে বনেদি ফ্যামিলির রক্ত। বনেদি ফ্যামিলির মেয়েদের দেখলে বুঝতেই পারবা না যে ওরা এত বড় লোক, এত বড় ফ্যামিলির মেয়ে। তাইলে কাজ কর মামা। কি? চান্সটা তুইলে চান্স নিয়ে মানে মানে তুই প্রপোজাল দে, দেখবি যে ফিট হয়ে গেছে। না মামা, অবশ্য সেরকম ধান্দা আমারও ছিল, কিন্তু ইলোরা তোর উপরে এমন ফিদা হয়েছে যে এইখানে আমার আর চান্স নেওয়ার কোনো সুযোগ নাই। যাক মামা, তোমার এইসব কথা বলে কোনো লাভ নাই। তুমি সদ্য ছেঁকা খাওয়া একটা প্রেমিক, তুমি সেই শোকটা কিভাবে সামলাবা সেইটাই এখন ভাবনার বিষয়। তবে বন্ধু, তোমার কিন্তু একটা সাপোর্ট লাগবে, আর সেই সাপোর্টটা যদি কোনো মাইয়া দেয় তাইলে তুমি কুইক রিকভারি করতে পারবা। ঠিক? ঠিক বলছো বন্ধু, ঠিক বলছো। তুমি নিজে থেকে আমাকে ফোন করেছো শ্যামলী? আমাদের কি সৌভাগ্য। বারে আমি বুঝি আপনাকে কখনোই ফোন করি না। করো নাকি? কি জানি, মনে পড়ছে না। যাক, কি কারণে ফোন করেছো সেটা বলো। কাল এমডি স্যারের মিটিং আছে মতিঝিলে। হ্যাঁ জানি তো, কিন্তু আমাকে তো সেখানে যেতে হবে না, কারণ আমি তো তোমাদের শুটিং দেখতে যাবো। তুমি একটা কাজ করো, তুমি রেডি থেকো, আমি তোমাকে তুলে নিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু আরিফ ভাইয়া, কালকে তো আপনাকে মিটিংয়ে যেতে হবে, কারণ অ্যাডমিনের চিফ খালেক সাহেব তো কালকে চিটাগং থাকবেন। এদিকে এমডি স্যার বলেছেন 2জন ডিপার্টমেন্ট হেডকে স্যারের সাথে যেতে হবে। আমি বাধ্য হয়ে আপনার নাম দিয়ে দিয়েছি। আমাকে না জানিয়ে তুমি আমার নাম কেন দিয়েছো? কারণ আমি মিন্টু স্যারকে কিছুতেই ফোনে পাচ্ছিলাম না, আর এদিকে এমডি স্যার আমাকে নামের জন্য বারবার ফোন করছিলেন। আমি বাধ্য হয়ে এটা করেছি। ঠিক আছে, তাহলে কি আর করা, যাবো মিটিংয়ে। ভেবেছিলাম তোমার সঙ্গে শুটিংয়ে যাবো, একটু মজা টজা হবে আর কি, সেটা আর হলো না আর কি। সরি আরিফ ভাই। তাছাড়া কালকে তো শুটিংয়ের ছোট্ট একটা শট, 3 সেকেন্ডের মাত্র। আপনি ওই শুটিং দেখে কোনো মজা পেতেন না।
বরঞ্চ আউটডোরে যেদিন শুটিং থাকবে সেদিন আপনি গেলে অনেক মজা করতে পারবেন। ওকে, তুমি কি বাসায় পৌঁছেছো? জি আরিফ ভাইয়া, আমি এখন বাসায়। তাহলে কালকে লাঞ্চের পর দেখা হবে? হ্যাঁ ঠিক আছে, মতিঝিলের মিটিং যদি লাঞ্চের আগে শেষ হয় তাহলে তোমার সঙ্গে লাঞ্চের পরে দেখা হবে, আর তা না হলে বিকেলে। শোনো, কাল যখন দেখা হবে তোমার সঙ্গে তো আমার অনেক জরুরি কথা আছে, ঠিক আছে? জি আচ্ছা আরিফ ভাইয়া, রাখি তাহলে। ওকে বাই। যান, আপনার সমস্যার সমাধান করে দিলাম। ইউ আর দ্য গ্রেট কৃষ্ণা। আপনি পারেন না এমন কিছু নাই, তবে একটা জিনিস একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয়? আপনি আসলে কোন ক্যাটাগরির মেয়ে? আপনার বসকে দিয়ে আমার জন্য চেক ইস্যু করালেন, আবার এখন মিথ্যা কথা বলছেন, বাসায় না গিয়ে বলছেন বাসায় পৌঁছে গেছেন। কেন কৃষ্ণা? তার আগে আপনি বলেন তো, আপনি আমাকে কৃষ্ণা ডাকেন কেন? আমার কেন যেন ডাকতে ভালো লাগে। আপনিও তো কখনো আমাকে মানা করেননি। আমি সহজে কাউকে মানা করি না। তাহলে কি ধরে নেব বলেন তো? আপনার যা ইচ্ছা ধরে নেন, আপনার ধরে নেওয়াকে আমি প্রভাবিত করব না, একদমই না। কাল তাহলে আমরা লং ড্রাইভে যাচ্ছি? ডেফিনেটলি যাচ্ছি। ওকে তাহলে চলেন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলেন, তবে আজ রাতে কিন্তু আপনি ফোনে অত কথা বলার চেষ্টা করবেন না। বাহ, ফোনে কথা বলা কি শুধু আমার দোষ? তা না, আমারও দোষ আছে, তবে আপনি ফোন করেছেন বলেই তো আমি কথা বলে গেছি। আমি আপনাকে কথা দিতে পারছি না কৃষ্ণা, ফোন করতে ইচ্ছা করলে নিজেকে থামাতে পারবো না। আচ্ছা, আমরা যে কাল সারা রাত কথা বলেছি, কি বলেছি তার সার কথা কি কিছু মনে আছে আপনার কবির ভাই? না তা মনে নেই, তবে অনেক ভালো লেগেছিল সেটা মনে আছে। কেন ভালো লেগেছিল বলেন তো? কাল লং ড্রাইভে বলি। ঠিক আছে, তাই হবে। চলেন, আপনাকে বাসায় বসতে। আসিফ, আয় আসিফ। কি ব্যাপার? একটু আগে এখানে ছিল, কোথায় গেল? আসিফ, কি ব্যাপার, কোথায় গেছিল তুই? ভাইয়া খুব খিদে লেগেছিল, ওই ফাস্ট ফুডের দোকানে গিয়েছিলাম, বার্গার নিয়ে আসলাম। তুমি বার্গার খাবে? না না, এসব বার্গার ফাস্ট ফুড আমি খাই না, তোর খিদে পেয়েছে তুই খা। আচ্ছা, এই তোর ভাবির কি প্রস্তাবের কথা যেন তুই বলতে চাইছিলি? ও হ্যাঁ, ভাবির প্রস্তাব। এক কাজ করো ভাইয়া, তুমি ভাবিকে ফিদেলকে নিয়ে লন্ডন যেতে বাধা দিও না। ভাবি যদি ফিদেলকে নিয়ে লন্ডন যায় তাহলে তোমারই সুবিধা। তুই কি আমার সঙ্গে ফাজলামো করছিস? না না, ফাজলামো করবো কেন? ভাবিকে যদি ফিদেলকে নিয়ে লন্ডন যেতে দাও তাহলে ভাবি ফিরে এসে তোমাকে ডিভোর্স দিবে। এই কথা কি তানিয়া তোকে বলেছে? হ্যাঁ বলেছে। আর ডিভোর্সটা তো তোমার জন্য খুব জরুরি হয়ে পড়েছে, তাই না? হ্যাঁ জরুরি তো অবশ্যই। কতদিন আর ঝুলে থাকবে? হ্যাঁ আমিও সেটা জানি ভাইয়া, তোমার আর ঝুলে থাকার মতো ধৈর্য বা সময় কোনোটাই নেই। আসিফ, তুই কি কোনো কিছু মিন করছিস? আমি মিন করতে যাব কেন? ভাবি প্রস্তাব দিয়েছে, তুমি মেনে নিলে সব দিক থেকে ভালো। এখন দেখো তুমি কি করবে। তোর ভাবি যে ফিদেলকে নিয়ে যাবে লন্ডন, 1 মাস পরে যে ফেরার কথা বলছে, সে যে 1 মাস পরে ফিরবে তার কোনো গ্যারান্টি আছে? ফিরবে ফিরবে, আমি তোমাকে কথা দিচ্ছি, ভাবি ফিদেলকে নিয়ে ফিরবে। যদি না ফিরে, ফেরার ব্যবস্থা আমি করব। ঠিক আছে, আজকে রাত হতে আমাকে ভাবতে দে, কাল আমি তোকে সব কিছু জানাবো। এটা তানিয়ার আবার নতুন কোনো ফাঁদ কিনা এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ তোমাকে অনেক কিছুই বুঝতে হবে, কথাও বলতে হবে একজনের সাথে। মানে কি বলতে চাস তুই? যেই মেয়েটার সাথে তুমি রিক্সায় করে ঘুরো দিনে রাতে, মেয়েটা কে ভাইয়া? মেয়েটা কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। আসিফ, আসিফ তুই কিন্তু বেয়াদবির চূড়ান্ত সীমানায় পৌঁছে যাচ্ছিস। আশ্চর্য, এখানে বেয়াদবির কি দেখলে? তোমাকে মেয়েটার সাথে ঘুরতে দেখলাম, জাস্ট জানতে চাচ্ছি মেয়েটা কে। মেয়েটা আমার অফিসের পিএ। পিএ? আমি অবশ্য সেটাই ধারণা করেছিলাম। তা পিএ নিয়ে ঘুরো কেন ভাইয়া? সেটা তোকে বলতে হবে? না বলতে হবে না, কিন্তু তোমাকে একটা কথা বলি ভাইয়া, ওই পিএ মানে ওই মেয়েটার সাথে তোমার যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে আর এই জন্য তুমি ভাবির কাছে ডিভোর্স চাও, তাহলে কিন্তু তুমি ফেসে যাবে ভাইয়া। আমি ফাঁসবো কেন? ফাঁসবে, কারণ হচ্ছে ফিদেলের কাস্টডি কোর্ট থেকে ভাবিকেই দেওয়া হবে। যদি জানে যে তুমি অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়েছো। ওসব নিয়ে তোকে না ভাবলেও চলবে। তুই তোর ভাবিকে জানিয়ে দিবি
কাল সকালে আমি সবকিছু জানাবো। আরে কথা হলো আসিফের সাথে? হ্যাঁ কথা হয়েছে, তানিয়া আসিফের কাছে একটা প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা আমার ভালো লাগেনি। তোমাকেও বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু আমার কাছে প্রস্তাবটা পছন্দ হয়। কোনটা পছন্দ হয়নি? ডিভোর্স। কিন্তু আমি তো ওটা নিয়েই ভাবছি। তোমার বাবার কথাটা কিন্তু মনে রেখো আরিফ, তোমার বাবা স্পষ্ট করে বলেছেন যদি ডিভোর্সও হয়ে যায় এ বাড়িতে তানিয়া থাকবে ডিভোর্সের পরে। তুমি যদি ডিভোর্সটা মেনে নাও তাহলে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবার কথাটা আমার মনে আছে। যদি আমি তানিয়াকে ডিভোর্স দিই তাহলে এই বাড়িতে আমি থাকতে পারবো না, বাবা এই কথাটাই বলেছিলেন। আর এখন যে প্রস্তাবটা এসেছে সেটা হচ্ছে তানিয়ার দিক থেকে, আমি কিন্তু প্রস্তাবটা দিইনি। তুমি সিদ্ধান্ত দেবার আগে তোমার বাবার সাথে কথা বলে নেবে। জি নেব। তোমাদের মূল সমস্যা তো ফিদেল। ফিদেল এই বাড়িতে না থাকলে তোমরা থাকতে পারো। ফিদেল তোমাদের সামনে সামনে থাকলে তোমাদের ভালো লাগে, তোমরা ভালো থাকো, নো প্রবলেম। ফিদেল এই বাড়িতেই থাকবে এবং তোমাদের সঙ্গেই থাকবে। ওকে? আবার গ্রিন টি কার জন্য? আমি বলেছি জি না ম্যাডাম, এটা আপনার জন্য না, ছোট আপার জন্য। গ্রিন টি খাচ্ছে ছোট আপা? হ্যাঁ খাইতেছে ম্যাডাম, আমি বুদ্ধিটা দিছি। এই যে দেখেন, এই বয়সে আপনি গ্রিন টি খাইয়া কত সুন্দর একদম স্কিনটা চকচকে বানায় রাখছেন, একদম তুলার মতো নরম মোলায়েম। এই জন্য ছোট আপারে কইছি গ্রিন টি খাইতে। ম্যাডাম আমি কি আপনার আর একটু কাজু বাদাম আইনা দিব? না লাগবে না, তুই যা ছোট আপাকে চা দিয়ে। জেস ছোট আপা, এই নেন আপনার গ্রিন টি। লিপস্টিকটা মুছে নে। গত দুদিনে তুই আমার যে ক্ষতিটা করেছিস না পুথি, মেজাজ একদম তোর উপর গরম হয়ে আছে আমার। ওলা বাবা, কি করতে করছিস শুনি একটু? তোর নরমাল টি ব্যাগের চা খেয়ে আমার গত রাতে ঘুম হয়নি, স্টোমাক আপসেট হয়ে আছে, নানান কিছু। আরে আপা, এটা কোনো সমস্যাই না, গ্রিন টি খান সব ঠিক হয়ে যাইব। আপা একটা কথা জিগাই। বল। আপা আগে আপনি বাসায় ফেরার পরে মোবাইলে অনেক কথা কইতেন, গেল কিছুদিন ধরে আপনার ফোনে কথা কইতে দেখি না। আপা ঘটনা কি? ঘটনা কিছু না, তুই বুঝবিও না, যা। আচ্ছা আপা যাই। কি রে নীল ভাই, কিছু বলবি? বলবো। ধর আমরা একটা নতুন সংসার হলো, ছোট্ট সংসার, একদম ছিমছাম ছোট একটা সংসার। এক রুমের একটা ফ্ল্যাট নিলাম, সেখানে গিয়ে থাকলাম। তুই কি আমার ওখানে বেড়াতে আসবি? মানে মানে আমি না কিছুই বুঝলাম না। আমি লোকটাকে বারবার বললাম আয় বিয়ে করে ফেলি, সে সাহসই পেল না, কোনো কিছুতেই রাজি করাতে পারলাম না। ভাইয়া তোর মাথায় কোনো সমস্যা হয়নি তো? মানে ঠিকঠাক আছিস তো? মানে কি? মানে যেসব কথা বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না লীল ভাইয়া, মানে প্রসঙ্গটা কি নিয়ে? প্রসঙ্গটা বিবাহ। বিবাহিত ছাড়া একজন পুরুষকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, আর বিবাহ না করলে আমি এবারই ছাড়তে পারছি না। এবার বুঝেছিস? বিবাহিত ছাড়া বাড়ি ভাড়া পাচ্ছিস না, এই জন্য তুই বিবাহ করে ফেলবি? তুই তো কাহিনী করতে পারিস না নীল ভাইয়া, আজীব। কাহিনী আমি করি না, তুই করিস। এখন এসব বাদ দে। তুই এখন একটা কাজ করবি, লোকটাকে ফোন দিবি, ফোন দিয়ে বিবাহের গুণাগুণ এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবি, ঠিক আছে? না না, আমি এসব পারবো না। আর বাড়ি ভাড়ার জন্য বিবাহ, এই মতবাদ আমি মানতে পারলাম না। তুই যা এখান থেকে। মানে আমি তোর কাছে একটা হেল্পের জন্য আসলাম আর তুই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। ঠিক আছে আমি গেলাম, কিন্তু তোকে আমি একবার বাটে পাবো না, তখন দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল নাকি?
আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো শ্যামলী? মানে তোমাকে ফোন করলে পাওয়াই যাচ্ছে না, রাত হলে তোমার ফোন শুধু বিজি আর বিজি, বিজি আর বিজি, মানে কি? না মানে আরিফ ভাইয়া, আমি একটা জরুরি বিষয় নিয়ে একজনের সাথে কথা বলছিলাম, কথাটা এখনো শেষ হয়নি। আপনি কেন ফোন করেছেন? দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য আমি জিজ্ঞেস করলাম না যে তুমি কার সঙ্গে কথা বলছো, তবে আমার কথাগুলো কিন্তু অনেক জরুরি শ্যামলী। আপনি তো আপনার জরুরি কথা কালকে বলবেন বলেছেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাড়িতে এসে এমন এক সিচুয়েশনের মধ্যে পড়েছি, তখন মনে হলো যে কথাটা বলা এখনই জরুরি। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আমার জরুরি কথা আমি কালকেই তোমার সঙ্গে সারবো। তুমি এখন যার সঙ্গে কথা বলছিলে তার সঙ্গে কথা সেরে নাও, ঠিক আছে? ঠিক আছে, বাই আরিফ ভাইয়া। বাই। হ্যালো, হ্যাঁ বলুন। কৃষ্ণা কেন ডাকে? আমি তোকে বিয়ে করবো এবং সেটা কালকে। বিয়ে করে বাসা ভাড়া করে সেখানে উঠবো, আমরা দুজন একসাথে থাকবো। তুই না আসলেই দূরে কেমন? তুই ঘর ভাড়া নেওয়ার জন্য আমাকে বিয়ে করতে চাস? তোর যদি ঘর ভাড়া নেওয়া এতই দরকার হয়, তুই যা, তুই গিয়ে অন্য কাউকে বিয়ের প্রস্তাব দে। আমাকে এসব ফালতু কথা বলতে আসিস না। আরে অন্য কারোর কাছে যাবো কেন? কি আশ্চর্য! আমি সারাটা জীবন মানে তোর সাথে প্রেম হওয়ার পর থেকে মনে মনে কত ছবি আঁকতাম, আমাদের সংসারটা কেমন হবে, আমরা সংসারে কি কি করব। তারপর ওই যে ওইটার কথা মনে পড়ে তোর? কোনটা? আরে ওই যে আমি সকালবেলা ঘুমিয়ে থাকবো, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুই আমাকে বারবার ডাকছিস কিন্তু আমি উঠছি না। তারপর তুই একটা সময় গ্লাসে করে পানি এনে আমার মুখে ছিটিয়ে দিবি আর আমি হুড়মুড় করে উঠে পড়বো। প্লিজ আসিফ, এসব কথা এখন টানিস না। তুই অনেক বেশি সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলে ফেলেছিস, যেটা এখন কোনোভাবে সম্ভব না। তুই রিয়েলি পাগল হয়ে গেছিস। আরে না, আমি পাগল হইনি। আমি আর তুই তো আলটিমেটলি বিয়ে করবই। আরে হ্যাঁ, মানে করবো, আমি তো করবো না বলি নাই। যেটা কালকে করবো সেটা আজকে করতে অসুবিধা কি? কি হলো, উঠবে না? উঠো প্লিজ, একটু ঘুমাতে দাও প্লিজ। আর একটু ঘুমালে তোমার অফিসে দেরি হয়ে যাবে, তখন কিন্তু বস আমারও বকবে। উঠো। বস করো তো, যাও এখান থেকে। আরে উঠো। যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি করলো তুমি এটা? তো তোমাকে ঘুম থেকে উঠালাম। ছাড়ো, কি করছো? এটা হচ্ছে ঘুম থেকে উঠানোর শাস্তি। মানুষ নাকি পরে, নাকি স্বর্গে ফোটা কলি? তুমি মানুষ নাকি পরে, নাকি স্বর্গে ফোটা কলি?
এখন আমি ভেবে না পাই কি করি তুমি মানুষ নাকি পরি নাকি স্বর্গে ফোটা কলি আমি আর আমাতে নেই তোমায় দেখার পরে হারিয়েছি সবই আমার তোমার দুটি চোখে আমি আর আমাতে নেই তোমায় দেখার পরে আসিফ আমাকে কি চিন্তার ভেতর ফেললো? সারাটা দিন আমি কেবল আসিফের কথাই ভাবছি। ওর চোখে মুখে পানি ছিটিয়ে ওকে ঘুম থেকে তোলার দৃশ্যটা বারবার কেন আমার কল্পনা জেগে উঠছে। কি করব? হ্যাঁ লুবনা আপু বলো, কিন্তু তুমি কি বলবে সেটা মনে হয় আমি আগে থেকেই জানি। জানো আসিফ তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। এই কি বলেছে বলো তো আমাকে। বলেছে ধর আমাদের ছোট একটা ফ্ল্যাট হলো, মানে ছোট একটা সংসার হলো, ছোট 2 রুমের বাসা, তুই কি সেই বাসায় বেড়াতে আসবি? আচ্ছা কি পাগল বলো তো আখি, মানে এখন কি সংসার করার মতো অবস্থা আছে নাকি ওর? কি বাসা ভাড়া নিতে হবে এই জন্য ওর বিয়ে করতে হবে, মানে কি অবস্থা। আশ্চর্য, তুমি স্ট্রংলি না বলে দিলে তো হয়। আরে আমি স্ট্রংলি ওকে না করেছি, কিন্তু তোমার ভাই একটা বদ্ধ উন্মাদ। আমি মানা করে তো সে আবার কি না কি করে বসে, আমি তো সেই টেনশনেই মারা যাচ্ছি এখন। আচ্ছা শোনো না, তুমি একটু ওকে বোঝাও না, সে না হয় বাড়িতে থেকে আপাতত পরীক্ষাটা শেষ করুক, তারপর না হয় আমরা বিয়ে করলাম। আমি বললে ও শুনবে কিনা জানি না, তবে তুমি ওকে ভালো বুঝাতে পারবে। আমি ওকে বোঝাতে গেলে সে আমাকে এমন সব ইমোশনাল কথাবার্তা বলছে যে আমি নিজেই এখন উইক হয়ে যাচ্ছি। তুমি জানো আজকে সারাটা দিন আমি বিষয়টা নিয়ে কেমন যেন একটা উইকনেসে ভুগছি, কেমন অস্থির লাগছে, মানে আমি এখন কি করব না করব আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো, আর দরকার হলে আম্মুকে দিয়ে বলাবো। হ্যাঁ এটা ভালো, তোমার আম্মাকে দিয়ে তুমি বলাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। হ্যাঁ ওকে বাই, রাখি। না রে, এবার বোধহয় পরীক্ষাটা দেওয়া হবে রে। কি করছ মামা? তুই যদি পরীক্ষা অ্যাটেন্ড করতে না পারস তাহলে তো আমরা পুরোই নাই। না রে মামা, এই যে সারা বছর বাকওয়াস করছি না, এখন বই ধরতে গিয়ে দেখি মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলাম। ফাইনাল পরীক্ষাটা ড্রপ দিতে হবে মনে হচ্ছে। প্রত্যেকবার পরীক্ষার সময় তুমি একই কথা কও, তারপর রেজাল্টের সময় দেখা যায় তুমি হাইস্ট মার্ক, আমার কোনো খবরই নেই। তাহলে মামা শোন, আজ থেকে একদম সব বাদ। তুই না প্রেম করলে করতে পারিস, কিন্তু ডার্লিংলে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। আমাদের নেক্সট টার্গেট হলো পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, মাস্টার্স পাস আমাদের করাই লাগবে। একদম ঠিক কথা কইছে বন্ধু, পড়াশোনা না করলে তো পাস করা যাবে না। তাইলে বন্ধু নোট ফোট যা জোগাড় করার লাগে তুমি করে ফেলো। ওকে নো প্রবলেম, আমি সব নোট জোগাড় করে দেবো, ফটোকপি যা লাগবে সব তুমি দেবা, ঠিক আছে? এই যে তুমি আবার একটা ধান্দা শুরু করলা, সবকিছুর মাঝে তোমার ধান্দা না করলে হয় না। না তুই ধান্দাবাদের কি দেখবি? তাহলে একটা কাজ কর, তুই নোট জোগাড় কর, ফটোকপির টাকা আমি দেবো। যা। না না বাবা,
তুই তুই জোগাড় কর, আমি ফটোকপির টাকা দেব। এই তো মামা সুন্দর লাইনে চলে এলা। তুমি হইলে মামা খাইস্টাদের গডফাদার, তোমার পাল্লায় পড়লে লাইনে না এ উপায় আছে? বেলাইনের মাল লাইনে আনতে তোমার জুরি মেলা ভার। তবে মামা একটা কি হলো, তুমি গেলি কি জন্য বল? না না কও না, তুমি এমনি জানতে পারবা। আরে সাবজেক্টটা কি সেটা বলবি তো? সাবজেক্টটা হইলো তোমার আর রন্টুর ঘুটু। তোমরা সারাদিন কি ঘুটু করে একটু কত মামা? কি একটা আউল ফাউল কথা কে ফেললি? আরে আমরা ঘুটিবাজি করলাম কখন? কি গুটিবাজি করছো এটা এখন কব না, কাল সকালে কব, ঠিক আছে? ওই যে আবার কোন গুটিবাজার ফোন চলে আসছে। দেখি দেখি কাপন দেখি দেখি। আমি দেখতেছি তো। হ্যালো, কে? আপনি কি আমার কণ্ঠ শুনে চিনতে পারবেন? জি বলছি, আপনি কি আমার কণ্ঠ শুনে চিনতে পারবেন আমি কে? দেখুন, কণ্ঠ শুনিয়ে আমি কাউকে চিনতে পারি না, তবে আমার মনে হচ্ছে আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার কণ্ঠের ভিতর এমন একটা মাদকতা আছে, না চিনে তো উপায় নেই। বলেন তো আমি কে? আর দাঁড়ান দাঁড়ান, আমি একটু রুমের বাইরে যাই। রুমে এমন একজন শখস বসে আছে, তার সামনে কথা বলা আবার একটু মুশকিল আর কি। হ্যাঁ, শখসটা কে? আরে ঝিনাইদার ওই পাকনা পোলাটা, দুনিয়ার খাইস্টা যে। মোহিতপুরের কথা বলছেন? এই তো আপনি চিনে ফেলেছেন। দেখছস, ঝিনাইদার খাইস্টা পোলা কোয়ার সাথে সাথে কিরকম সত্য সত্যই তোরা চিনা ফেললো। এই কে রে, তুই কার সাথে কথা বলতেছিস? বেশি দরবেশ সাজার চেষ্টা করে না মামা, দাঁড়া আমি একটু কথা কই আইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তো। আপনি ইলোরা, চিনতে নিশ্চয়ই ভুল করিনি। একদম ঠিক চিনেছেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন? আমিও ভালো আছি। ডিনার করেছেন জুয়েল ব্রো? না না, আমরা তো এত তাড়াতাড়ি ডিনার করি না। আপনি? আমিও দেরিতে ডিনার করি। বাই দ্য ওয়ে, কেন ফোন করেছি জানতে ইচ্ছে করছে না আপনার? আপনার মতো গুড লুকিং, গুড ম্যানার একটা ধনীর দুলালি আমাকে ফোন করেছে। কেন ফোন করেছে সেটা জানার সাহস আমার নেই। আমি শুধু বলবো যে আমি ধন্য। একটা কথা বলবো, একদম সত্যি কথা। জি বলেন। আজ সকালে প্রথম যখন আপনাকে দেখলাম, কি কারণে জানি না, একবারও চোখ সরাতে পারিনি, শুধু আপনাকেই দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা মোহিত লক্ষ্য করেছে। দেখেছেন, আপনার বন্ধু মোহিত সেটা লক্ষ্য করেছে, কিন্তু আপনি একবার আমার দিকে তাকাননি। আমি খুব অবাক হয়েছি। কেন কেন অবাক হয়েছেন কেন? আপনার পার্সোনালিটি দেখে। একটা ছেলের কতটা স্ট্রং পার্সোনালিটি হলে সে আমার মতো ইয়ং, গুড লুকিং এরকম একটা মেয়েকে ওভারলুক করতে পারে। আসলে আমি আপনাকে ইগনোর করেছি তা কিন্তু না। আপনি আমাকে অবজ্ঞা করেছেন জুয়েল ব্রো। আপনি একটু আগে বললেন আমি গুড লুকিং, গুড ম্যানার, অথচ সেই গুড লুক, গুড ম্যানার আপনাকে একটু আকর্ষণ করতে পারলো না। ইলোরা, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, আমরা তো আজ সকালেই বন্ধু হয়েছি। না না, ওরকম বন্ধু না, আরো ক্লোজ, আরো মিনিংফুল। মিনিংফুল মানে কি? এই ধরেন একে অন্যের উপর ডিপেন্ডেন্সি, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। ও আচ্ছা, অনেকটা প্রেমের মতো মনে হচ্ছে। না না, প্রেমের মতো বলবো না। আপনার তো জাস্ট ব্রেকআপ হয়েছে, আপনার কাছে প্রেম মানে তো এখন দুঃস্বপ্ন। আপনার এখন মেন্টালি সাপোর্ট দরকার। হ্যাঁ, রন্টু না এই কথাটা বলছিল। আমি রন্টু ভাইকে বলেছি এই কথাটা। আপনাকে নিয়ে না আজকে রন্টু ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, আপনার সম্পর্কে অনেক কিছু জেনেছি ওনার কাছ থেকে। কি হতে পারি? কি হতে পারার কথা বলছেন? ধর, আপনাকে একটু আগে বললাম না, একটা মিনিংফুল বন্ধুত্ব, খুব কাছের বন্ধু, ডিপেন্ডেন্সি, শেয়ারিং, কেয়ারিং। যখনই সুযোগ পাবো আপনার সাথে ঘুরবো, খাবো, আপনার কষ্টের কথাগুলো শুনবো, আপনাকে সাহস দিব, এসব আর কি। কি হতে পারি? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি দেরি করে দিতে চাই না। এই প্রশ্নের উত্তরটা তো আমার জানা। কি 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 উত্তর বলেন তো? আমি যদি বলি আকি ছাড়া কারো সাথে আমার মিনিংফুল সম্পর্ক তৈরি করা সম্ভব না, তাহলে কি আপনি কষ্ট পাবেন? জি জি, কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো। তবে ব্যাপারটা যেহেতু একেবারে ইনিশিয়াল স্টেজে আছে, সেই কষ্টটা সামাল দিতে আজকের রাতটাই এনাফ। সরাসরি উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাই। ওকে, বাই।
গুড নাইট। রে ইলোরা ফোন করছিল কেন? আজিব তো, তুই জানলি কেমন ইলুরা ফোন করছে? আমি তো তোরা কই নাই। তোর কথা বলে শুনে বুঝছি যে ওটা ইলোরার ফোন ছিল। মামা ধরা খায় গেছো। আমি তো তোমারে বলি নাই যে এটা ছেলের ফোন না মেয়ের ফোন, তাহলে তুমি কেমনে বুঝলা যে এটা ইলোরার ফোন? এই তুই ঝিনেদার পাকনা পোলা খাসটা পোলা বলার সাথে সাথে যে আমরা চিনে ফেললো সে তো ইলোরাই। আর সকালে যখন ওর সাথে পরিচয় হলো তখন তো তুই এই কথাই করলি। আচ্ছা ঠিক আছে মামা, তুমি ধরা খাও নাই, তুমি ঠিকঠাক গেস করছো যে এটা ইলোরার ফোন। তুমি তো একটা ওভার ট্যালেন্টেড, ওভার ম্যাচিওর বয়, আই নো। এই ইলোরা কি বললো কি বললো? না এটা তো বলা যাবে না, এটা সিক্রেট। ওই বেটাই, আমাদের কাছে আবার সিক্রেট কি? আমাদের সব কিছুই তো তোরে জানাই। ইলোরা ফোন করছিল কেন সেটা আগে বল। প্রেম নিবেদন করার জন্য। প্রেম প্রেম নিবেদন? রিয়েলি? রিয়েলি। এই কি বললে একটু বলতে বলতে একটু ডিটেল বল না, ডিটেল বল। ডিটেলস কিছু না, ইলুরা আমাকে বলেছে বন্ধু হবে, খুব কাছের বন্ধু। আমি ওকে সুখ দুঃখের কথা শেয়ার করব, ও আমাকে মেন্টালি সাপোর্ট দেবে। আমরা সময় পেলে একসাথে ঘুরবো, খাবো, একটু সিনেমা টিনেমাও দেখবো। ওয়াও মামা, এ তো প্রেম রে মামা, প্রেম। প্রেমই তো মামা, প্রেম। এই তুই কি কইছিস এবার সেটা কত? বলছি যে হইলে তো ভালোই হয়, মানে আখির সাথে ব্রেকআপ হওয়ার পর আমি আসলে না খুব লোনলি ফিল করতেছি। আপনি আমার পাশে থাকলে আমি আবার আমার জীবনটাকে ফিরে পাবো, নিজেকে খুঁজে পাবো সবার ভিতর। মাম্মা তাইলে তো তোমার একদিনও গ্যাপ গেল না। আজকেই তোমার আখির লগে ব্রেকআপ হইলো, আজকেই তুমি ইলুরারে খুঁজে পাইলা। ওই বেটা, আমি তোরে খুঁজি না, ইলুরা আমার খুঁজে পাইছে। আই এম রিয়েলি হ্যাপি। ইয়েস, আমিও খুব হ্যাপি। রোডটা শুনলে ও খুব হ্যাপি হবে। হ্যাঁ আচ্ছা দাঁড়া দাঁড়া, ইলুরাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখনই কল করে কথাটা বলে আসতেছি। জি বলেন জুয়েল ব্রো। আপনি যে বন্ধুত্বের কথা বলেছেন, হয়তো আমি সেটা গ্রহণ করতে পারিনি, কিন্তু আপনি কি আবার কোনো এক্সকিউজ দেওয়ার জন্য ফোন করলেন, নাকি আপনার মাইন্ড চেঞ্জ করেছেন? না না, আমি মাইন্ড চেঞ্জ করিনি। আমি এই মোহিত আছে না, মোহিতকে বলেছি যে আমি আপনার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করেছি। মানে আমি কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি, কিন্তু আপনি এটা বলতে গেছেন কেন? আরে ফান, মানে সিম্পলি ফান বলতে পারেন আপনি। কিন্তু ওনারা তো তাহলে জানবেন যে আপনার সাথে আমার একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। জানুক না, জানলে আপনার আর আমার তো কোনো অসুবিধা নেই, নাকি আছে? না তা নেই, তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনার সাথে আমার অন্যরকম একটা রিলেশন তৈরি হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকেন জুয়েল ব্রো। থ্যাঙ্কস ইলোরা, থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ। বাই, গুড নাইট। ওকে, গুড নাইট। সবগুলো না পাজির পা ঝাড়া, কে কখন কার পেছনে লাগবে সে চিন্তায় অস্থির, স্ট্রেঞ্জ। হ্যাঁ নন্টু ভাইয়া বলেন। হ্যালো ইলোরা, কি কথা হয়েছে? জুয়েল ব্রোর সাথে কথা হওয়ার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। কি কথা হলো বলো তো? বেশি বলতে পারবো না, কারণ এখন থেকে আমার আর জুয়েল ব্রোর কথা তো আপনাদের জানাতে পারবো না। মানে কি ইলোরা? মানে আবার কি, জুয়েল ব্রোকে একটা ক্লোজ ফ্রেন্ডশিপের কথা বললাম, উনি তো একেবারে সঙ্গে সঙ্গে লুফে নিলেন। ওনার ভাব দেখে মনে হলো আমি না বললেও উনি আমাকে প্রেমের প্রপোজাল দিয়ে বসতেন। তার মানে জুয়েল তোমার টোপ গিলে নিয়েছে? টোপ বলছেন কেন ভাইয়া? জুয়েল ব্রো আর আমার মধ্যে কি প্রেম হতে পারে না? কি বলো, তুমি কি সত্যি সত্যি প্রেম করবে নাকি ওর সাথে? তাহলে আর বলছি কি, একটা ছেলে যার কিনা আজকেই ব্রেকআপ হলো আর তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে সেটা লুফে নিল, সে কতটা 2 নাম্বার প্রেমিক হইতে পারে এটা তুমি ভাবতে পারো ইলোরা? 2 নাম্বার হোক আর 3 নাম্বার হোক, ওনাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি তো দেখছি আরেকটা সমস্যা বাঁধাবে। মানে কি? আরেক সমস্যা বলতে আবার কি মিন করতেছেন আপনি? না না কিছু না, এখন রাখি, সকালে কথা হবে। ওকে, গুড নাইট।
এত আর্জেন্ট কল দিয়ে আমার এখানে ডেকে নিয়ে আসলি কেন? ঘটনা তো মামা প্যাঁচ খাই গেছে। আরে জানি তো মামা, প্যাঁচ যে খাইছে এটা আমি জানি। জুয়েল তো ধরা খেয়ে গেছে। কি আমি তোরে কইছিলাম না জুয়েলের প্রেমের মধ্যে ভেজাল আছে, 2 নম্বরই প্রেম। হ, সেটাই তো বুঝলাম। আখির সাথে এত বড় একটা শেখা খাওয়ার পরে ওর কোনো দুঃখ নেই। সেই একই দিনে সে ইলোরার সাথে লাইন লাগাই দিছে। তুই চিন্তা করতে পারিস? তুই জুয়েলরে নিয়ে আসিস, আর এদিকে তো আরে বাবারে, আমি তো জুয়েলরে নিয়েই থাকবো নাকি? আখি যখন জুয়েলরে শেখা দিল তখন আমি আখির উপর ভীষণ খেপে গেলাম। কিন্তু ওর পরক্ষণে মনে হলো জুয়েল কি আসলে আখিরের সত্যিকারের মানে দেওয়ানার মতো ভালোবাসে? না, তা বাসে না, কিন্তু ওইদিকে তো। আরে দাঁড়া, আমারে বলতে দে। আরে আমি তখনই তো ঠিক করলাম যে জুয়েলরে নিয়ে আমার একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আর এক্সপেরিমেন্ট করার পরে কি হলো? এক্সপেরিমেন্টে কিন্তু ঠিকই জুয়েল ধরা খেয়ে গেল। এখন কি আখি কিন্তু নির্দোষ। যাই হোক, এখন তো আখির রাস্তা ক্লিয়ার। তুই যদি আখির সাথে টাঙ্কি মারতে চাস মারতে পারিস, রাস্তা ক্লিয়ার আছে। আরে বেটা, আমি এলাম তোরে কইতে, আর তুই নিজেই বকবক করা শুরু করছিস। আরে আখিরে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ইলোরা কি বলছে সেটা শোন। ইলোরা আবার কি বলছে? ইলোরা বলছে জুয়েলের লগেও প্রেম কন্টিনিউ করব। প্রেম কন্টিনিউ করবে? ওর মানে কি? মানে ইলোরা বলতেছে ওর প্রপোজাল নাকি জুয়েল লুফে নিছে। জুয়েলরে যেহেতু ওর ভালো লাগছে, এর জন্য ওরা দুজন মিলা রিলেশন কন্টিনিউ করবে। এই তুই ইলোরারে বলিসনি জুয়েলের সব চরিত্র যে ভালো না? এটা তুই ইলোরারে বলিসনি? কইছি তো, কিন্তু ইলোরা কয় অসুবিধা নাই, জুয়েলের লগেই আমি ঘুরুম। উফ রে, এই ইলোরা তো মনে হচ্ছে একটা আজাইডা ফালতু মেয়ে। মাম্মারে মাম্মা, এই চাননি পোষার রাইতে আমার কি সর্বনাশটা হইল। আমি কেমনে জুয়েলের লগে ইলোরার প্রেম মাইনা নিমু, ওগো রিলেশন কন্টিনিউ করবে, আমি এটা কেমনে মাইনা নিমু? এই দাঁড়া, তোর কথা শুনে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। কিরে, তুই আবার এই ইলোরারে নিয়ে অন্য কিছু ভাবছিস নাকি? অন্য কিছু ভাবা মানে কি? স্টুপিডের মতো কথা বলবি না। ওরা দেখে আমার মনের মধ্যে একটা ইমোশন তৈরি হয়েছে বলেই তো ওরা নিয়ে ভাবতেছে। চুপ, খালি ফাজলাবে না। ওর জন্য আমার বুকের ভিতরে খুব পড়ে মামা। আমি এখন কি করবো? আমার একটা বুদ্ধি দে। পাইছি, যেটা কাজ কর, তুই ইলোরারে ছেড়ে দে, দিয়ে আখিরে ধর, আখির রাস্তা ক্লিয়ার। পারবো না রে বন্ধু, পারবো না। ইলোরারে আমার সেই রকম লাগে। আরে কি লাগে? কি লাগে? আরে বেটা বলবি তো কি লাগে? লাগে মানে হইতেছে আমার বুকের ভিতরে টিপ 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 করে পড়ে জলে। হায় রে মামা, তুমি এটা মানে কি শোনাইলা? আরে এটা তুই আমার আগে কবি নে, তাহলে তো এই এক্সপেরিমেন্ট আমি ইলোরে দিয়ে করতাম না। এখন ওসব কথা বলে কি লাভ? তুমি এক্সপেরিমেন্টের আইডিয়া দিছো না, এখন তুমি ওরে আমার কাছে আইনা দিবা। তা না হইলে কিন্তু তোমার খবর আছে। আমার এমনি ভিতরটা কেমন জ্বলে পড়ে যাচ্ছে, আর উনি মজা নিতে চায়। খুব কি বেশি জ্বলতেছে? তাহলে একটা কাজ কর, একটা অ্যান্টাসিড খেয়ে নে। লুবনাপু আজকে আমাকে ফোন করেছিল। লুবনা তোকে কেন ফোন করেছিল? না মানে তুই যেসব পাগলামো করিস সেগুলো যাতে আমি তোকে বন্ধ করতে বলি। এখন কি তুই আমার পাগলামি বন্ধ করার কথা বলতেছিস? হ্যাঁ শোন, মাথা থেকে না বিয়ে চিন্তাটা বাদ দে, পড়াশোনা কর, ভালো মতো পরীক্ষাটা দে, তারপর যা করার করিস। আমি তোকে বললাম লুবনাকে বোঝানোর জন্য, তুই সেটা না করে কি করলি? উল্টো আমাকে বোঝানোর চেষ্টা করছিস। কারণ তোকে আমার কখনোই লজিক্যাল মনে হয় না, তুই সারা জীবন উল্টাপাল্টা করেছিস। কিন্তু লুবনাপুকে আমার অনেক ঠান্ডা মাথার মেয়ে মনে হয়। সো লুবনাপু যেটা বলে সেটা মেনটেন করার চেষ্টা কর। তুই তো অন্তত একবার বলতে পারতিস যে বিয়েটা করলে তুই খুশি হবি। আবারও আজাইরা কথা বলা শুরু করছিস। পড়াশোনা কর, পরীক্ষায় ডাব্বা মারলে না সব যাবে, তখন বুঝবি তুই। মাতাব্বরি করিস যা এখান থেকে। আমি যা বুঝি সেটা শোন, না হলে কিন্তু আমি আম্মুকে বলে দিব, আর আম্মু তোর বিয়ের সাথে একদম মিটিয়ে দেবে। আম্মুকে বলে দিব? আম্মুকে বলে কোনো লাভ নেই, আম্মু আমাকে ভয় পায়, আর আমি যেটা বলি আম্মু সেটা মেনে নেয়। দাঁড়া। হ্যাঁ ভাবি বলো। তোমার ভাইয়া কি বললো? ভাইয়া সময় নিয়ে কাল জানাবে, তুমি এটা নিয়ে টেনশন করো না। তোমাদের ভিসা টিকিট সব রেডি করে ফেলো ভাবি। কাল জানাবে কেন? আজকে জানাতে সমস্যা কি? আছে কিছু বিষয় আছে, তুমি তো ভাইয়াকে চেনোই, খালি 2 নম্বরই কারবার। আচ্ছা ঠিক আছে, কালকে যেই সিদ্ধান্তই হোক তুমি ফাইনালি আমাকে জানাও। তুমি ধরে নাও এটা ফাইনালি জানালাম যে তোমরা লন্ডন যাচ্ছ। তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, রাখি আসিফ।
ভাই আই ফোন কেটে দিলি কেন? আমি একটু কথা বলতাম। আমি এখন বই পড়বো, আলগা প্যাচালের জন্য তোর কাছে ফোন দিয়ে লাভ নেই। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু ভাবি ভাইয়াকে কি প্রপোজাল দিল সেটা তো বললি না। ভাবি বলেছে ফিদেলকে নিয়ে যদি ওনাকে লন্ডনে যেতে দেওয়া হয় তাহলে 1 মাস পরে উনি ফিরে এসে ভাইয়াকে ডিভোর্স করে দিবে। ডিভোর্স দিবে মানে? এটা তো মানতে পারলাম না। মানতে পারবি না কেন? বি প্র্যাকটিক্যাল আখি, যেটা হবেই সেটা মেনে নেওয়ার মানসিকতা তৈরি কর। আজের ইমোশন মানুষের ক্ষতি করে। লীল ভাইয়া, তারপরও আমি এই ইমোশন নিয়েই চলতে চাই। জুয়েল ব্রো, আজকে কিন্তু নাস্তার বিলটা আমি দেব। আরে না না, কি বলছেন? মানে আমি... আরে কি বলেন, কালকে আপনারা আমাকে নাস্তা খাইয়েছেন, তাই আজকে আমি খাবো। আচ্ছা ঠিক আছে, কালকে যদি এখানে আমরা আবার নাস্তা করি তাহলে কিন্তু বিলটা আমি দেব। ওকে। কিন্তু জুয়েল ব্রো, আমি আপনাদের বন্ধুদের বিষয়টা একদমই বুঝতে পারি না। আপনারা বন্ধু নাকি একে অন্যের শত্রু, ঠিক করে বলেন তো। খুব ভালো একটা প্রশ্ন করেছেন ইলোরা। আসলে আমরা নিজেরও জানি না যে আমরা বন্ধু না শত্রু। যে যখন যাকে সুযোগ পায় একদম পচায়ে তুলোধুনো করে ছাড়ে, আর যখন সত্যিকার অর্থে কেউ বিপদে পড়ে তখন হচ্ছে আসল ফিলিংস। তাহলে তো আপনাদের মধ্যে খুবই ভালো ফ্রেন্ডশিপ। হ্যাঁ, কেমনে সহ্য করবো আমি, কেমনে? তোর আমি মাফ করতে পারবো না মোহিত, তোর কোনো ক্ষমা নাই। আই উইল কিল ইউ, তোর মাফ নাই। এত বকছিস কেন তুই? আরে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেটা তো অস্বীকার করতেছিলেন। একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটাকে কিভাবে টেকেল দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করে একটা আন্তর্জাতিক মানে সমাধান বের করতে। কি সমাধান বের করবি তুই? তোর এক্সপেরিমেন্টটা আমি নিকুচি করি। বিশ্ববিদ্যালয়ের শেষ জীবনে ভাবছিলাম একটা সম্ভাবনা দেখা দিছে। একটা মেয়েও জীবনে কোনোদিন আমার দিকে ঘুরে তাকানি। ইলোরা একমাত্র মেয়ে যে আমাকে দেখেছে। দেখ রন্টু, তুই কিন্তু একদম ভেঙে পড়তেছিস। এরকম ভেঙে পড়াটা ঠিক আছে না। আচ্ছা একটা কাজ কর, এই যে ইলোরা যে জুয়েলের লাগে ডেটিং করতেছে, এটি কি তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ দিয়ে কি করব আমি? আরে বেটা, জুয়েল রে ইন্টারোগেশন করার সময় জুয়েল যদি অস্বীকার করে যে সে ইলোরার লগে ফ্লাটিং করতেছে না, তখন তুই কি করবি? একটা কাজ কর, তুই সুন্দর মতো গিয়ে কাছ থেকে ওদের দু একটা ছবি তুলে নিয়ে যা। ছবি তুলতে গিয়ে যদি ধরা খাই, আর ইলোরা যদি জিজ্ঞেস করে ছবি তুলতেছেন কেন, তখন আমি কি জবাব দেব? এত প্রশ্ন করলে জীবনে কিছু করতে পারবি না, তুই বুঝতে পারছিস? তাইলে তুমি যাও, তুমি যা ছবি তুলে আনো, তাইলে তো আমার কোনো রিস্ক থাকে না। আরে জীবনটা হচ্ছে রিস্কের উপর দণ্ডায়মান। রিস্ক না নিলে জীবনটা তুমি দাঁড় করাতে পারবা না। নো রিস্ক নো লাইফ। তার মানে তুমি কইতে চাচ্ছ যে আমারই যাইতে হবে ছবি তুলতে? আরে বন্ধু, নিজের কাজ নিজে করো। অন্যের যখন তুমি নিজের কাজ দিবা, সেই কাজ কোনোদিন ভালো হয় না। ওরে মাম্মা, তুই আমারে বাটে পায়ে একটার পর এক বানিয়ে দিয়ে যাচ্ছিস না। যেদিন তুই বাটে পড়বি সেদিন দেখবো আমি ছাড়া কে আছে তোরে উদ্ধার করে। আরে বেটা, যারে ভালোবাসবি বললে এতদিন মনে মনে ঠিক করেছিস, তোরই বন্ধু তারে হাইজ্যাক করছে, কিন্তু তোর ভিতরে তো আমি কোনো আকুলতাই দেখতেছি না। যেভাবেই হোক তোর প্রেমিকাকে উদ্ধার করা দরকার, কিন্তু তোর ভিতরে তো কোনো চেষ্টাই দেখতেছি না। কিরে, তোর ভালোবাসা কি 2 নম্বর ধান্দার ভালোবাসা? থাক থাক, আর লেকচার দেওয়ার কোনো দরকার নাই, আমি যাইতেছি। প্রেমে মারা যাবে। আপনি তাহলে আখিকে ভালোবাসেন, তাই তো? প্রকৃত ভালোবাসা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। এটা আমার ইন্টারেস্টের বিষয় না। আমি যতটা পারি দূরে থাকার চেষ্টা করি। কিন্তু আপনি প্রকৃত ভালোবাসা সম্পর্কে জানতে চাইলেন যে? প্রকৃত ভালোবাসা আসলে শুরুতে প্রকৃত থাকে না, এটার একটা গতিপথ আছে। মানে ভালো লাগা থেকে আসলে ভালোবাসা শুরুটা হয়। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর দিন যায়, ছেলেটা মেয়েটাকে, মেয়েটা ছেলেটাকে চিনতে শুরু করে, তখনই আসলে প্রকৃত ভালোবাসা শুরু হয়। কিন্তু সেই চেনাটা যদি ভুল মানুষকে চেনা হয়? চেনাটা আসলে খুব কম ভুল হয়। ভালোবাসার পরেও যদি মনে হয় যে আসলে সে ভুল মানুষকে ভালোবেসেছে, তাহলে সে হয়তো নিজেকে লুকিয়ে ফেলে, পালিয়ে যায়, আর তখনই ব্রেকআপ হয়। রাইট।
আমি আসলে আখির সাথে ভালোবাসার ওই স্টেজটা পার করে ফেলেছি। আর আখিকে আমি যেভাবে চিনেছি তাতে ওর চেয়ে সুন্দর মনের আর মানুষ হয় না। কিন্তু আখি কি হলো, থামলেন কেন বলুন? আখি আসলে আমাকে চিনতে যে আশেপাশের মানুষের ভুল ইনফরমেশন পেয়ে ও মনে করেছে যে একটা ভুল মানুষকে চিনেছে, অথচ আমি ওকে গভীরভাবে ভালোবেসেছি। শুরুতে হয়তো আমার ভালোবাসাটা অত গভীর ছিল না, কিছুটা হয়তো ধান্দাও ছিল, কিন্তু আমি কিন্তু সেই স্টেজটা পার করে এসেছি, কিন্তু আখি পারছে না। কিন্তু আমি তো রন্টু ভাইয়ের কাছে শুনেছি আপনার আখি একটু অ্যাবনর্মালিটি দেখাচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু সেটা অ্যাবনর্মালিটি কিনা সেটা বুঝতে পারছি না। হয়তো এটা ওর এক ধরনের অভিনয় আমাকে দূরে সরানোর জন্য। আচ্ছা, উনি কি ধরনের অভিনয় করেন? ও না ক্যাম্পাসের একটা জায়গায় বসে, তারপর ব্যাগ থেকে একটা আয়না বের করে কি কি সব যেন বিড়বিড় করে বলে। মানে তুমি খুব সুন্দর আখি, তুমি খুব সুন্দর, তুমি মোটেও খ্যাত না। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার কপাল সুন্দর, আর অচিরেই তুমি আরো অনেক সুন্দর হয়ে যাবে। আর যারা তোমাকে খ্যাত বলে এই তারাই তোমার পায়ের কাছে এসে পড়ে থাকবেন বলে দিলাম। না, জানতে চাইনি, এমনিতে উল্টাপাল্টা বিহেভ করতেছে তো, তার উপর যদি আবার জিজ্ঞাসা তাহলে তো আরো বিগড়ে যায়। আপনি না এখানেই ভুলটা করছেন। আপনার প্রেমিকা একটা ট্রমাতে ভুগছে আর আপনি সেটা অ্যাড্রেস না করে তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছেন। আজীব তো, আপনি এটা কি কইতেছেন? আমি ওর সাথে উল্টাপাল্টা বিহেভ করতে যাবো কেন? আমি এটা করি নাই তো। আপনার যেটা করার দরকার ছিল সেটা না করে যেটাই করেন সেটাই উল্টাপাল্টা। সরি, আমি আসলে বিষয়টা বুঝি নাই। আর আপনি এত সুন্দর করে এই বিষয়টা এত সুন্দর করে অ্যানালাইসিস করলেন কিভাবে? মেয়েদের স্বভাবজাত বিষয় থেকে। আমি ধরে নিচ্ছি আমি যদি আখি আপুর জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম। আসলে উনি আপনার কাছ থেকে বারবার সাপোর্ট পেতে চেয়েছেন, আর আপনি সেটা না বুঝে তার কাছ থেকে উল্টা ভালোবাসা চেয়েছেন। একদম ঠিক বলেছেন আপনি। আমি তো আর ভাবতেছি যে ও আমাকে ভালোবাসে না কেন। আর এটা ভেবে না আমি খুব কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন ও কেন আর আপনাকে ভালোবাসতে পারছে না? হ্যাঁ, জিজ্ঞেস করছি। ও বলতেছে ওর নাকি ভালোবাসার রুচি নষ্ট হয়ে গেছে, ও নাকি প্রেমে আর কোনো টেস্টই পায় না। ও মাই গড, আপনাকে এই কথা বলার পরও আপনি তার পেছনে প্রেম করে ছুটছেন। আপনি না সত্যি একটা বোকা ছিলেন। হ্যাঁ, এখন তো আমার তাই মনে হচ্ছে। আসলে আমি না আসলে একটা বোকা ছেলে। উনি আয়নার সামনে কি বলেন সেটা লক্ষ্য করে দেখেছেন? না। উনি বলেন, তুমি অনেক সুন্দর আখি, তুমি অচিরেই আরো সুন্দর হবে। যারা তোমাকে খ্যাত বলেছে তারা তোমার পায়ের কাছে এসে পড়ে থাকবে। এটা কেন বলে সেটা ভেবে দেখেছেন? না, ভাবি নাই তো, আর জিজ্ঞেসও করিনি কখনো। কেউ নিশ্চয়ই ওনাকে খ্যাত বা গেও বলে অপমান করেছেন, যার থেকে শকড হয়ে উনি নিজের উপর কনফিডেন্স হারিয়ে এসব উল্টাপাল্টা বিহেভ করছেন। আর নিজে বুঝ দেওয়ার চেষ্টা করছেন উনি অনেক সুন্দর, আর আপনি না এটা না বুঝে আসলে আপনি একটা গাধা। সরি। বললাম আপনি একটা গাধা, বুঝতে পেরেছেন? না, বুঝিনি, একটু বুঝিয়ে বলুন না। আপনার আখি তো নিশ্চয়ই একজন বেশ সুন্দরী মেয়ে, তাই না? না, বেশ কি, সে অনেক সুন্দর। আপনি তার সৌন্দর্যের প্রশংসা শেষ কবে করেছেন বলেন তো? সেইটা তো ঠিক মনে নাই, সেইভাবে ওর সৌন্দর্যের প্রশংসা কখনো করা হয়নি আসলে। এবার বুঝেছেন আপনাকে কেন গাধা বললাম? না, এখনো তো বুঝি নাই। ও সুন্দর বলেই তোরে ভালোবাসছি, এরপরে আর সুন্দরের প্রশংসা নতুন করে বলার কি আছে? কি আছে সেটা দেখতে চান? এখনই আপনার আখির কাছে যান, তার কাছে গিয়ে শুধুমাত্র একবার তার সৌন্দর্যের প্রশংসা করুন, তারপর দেখেন কি রেজাল্ট হয়। কিন্তু ওর সাথে তো আমার সম্পর্ক নাই। কে বলেছে সম্পর্ক নেই? আপনার আখি একটা সমস্যায় ভুগছে বলে এরকম বিহেভ করছে, আর আপনি সেটাকে রিড করতে না পেরে কি সব ব্রেকআপ বলে চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছেন। জানতো আপনার আখিকে খুঁজে বের করুন, যান, টক টু হার। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি কি গুনে তুলছি নাকি? তুলে গেছে, ঘেরাঘাট তুলে গেছে, 20টা হইতে পারে, 100টা হইতে পারে। ছবির দিয়ে কি করবি, সংখ্যা দিয়ে কি করবি তুই? তোদের মতো ফটোগ্রাফারদের ছবির সংখ্যা লাগে, বুঝতে পারছিস? কারণ তোরা 20টা ছবি তুললি, তার ভিতরে একটা হয়তো ক্লিয়ার পাওয়া যাবে, বাদ বাকি সব একদম মনে কর ডিফোকাস। এই
ফাজলামি করিস না আমার লগে। দেখ এই যে মোবাইল দেখ, এই দেখ কতগুলো ছবি তুলছি, কতগুলো ভালো হয়েছে আর কতগুলো ওকে শট। দেখ আরে রাখ না তোর কাছে, দেখা লাগবে না। ক্লোজ ছবি পাইছিস তো? ক্লোজ? আরে ক্লোজ ছবি মানে কি? মানে আমি ওদের কত কাছে যায় ছবি তুলছি সেইটা, নাকি ওরা দুইজন পাশাপাশি কত ক্লোজে বসে কথা বলতেছিল সেটা? কোনটা মিন করতেছিস? আমি মিন করতেছি এমন কোনো ছবি পাইছিস কিনা যেটা দেখলে বোঝা যাবে যে ওরা প্রেম করতেছে। আরে দুইজনে পাশাপাশি ফ্রি স্টাইলে বসে কথা বলতেছে, হাসাহাসি করতেছে, নাস্তা করতেছে, এর স্যার কি লাগবে তোর ওদের প্রেম ভালোবাসা বোঝানোর জন্যে? আমার আর কিচ্ছু লাগবে না, তুই এটা সত্যি করে কথা বল, একদম সত্যি কথা বল। কম শোন, ওই মেয়ে যদি তোর উপরেই ফিদা থাকবে তাহলে সে জুয়েলের উপর কাশ খালি গেল, বুঝিস কিন্তু মামা, যা কবি বুঝে কবি কিন্তু। আচ্ছা আমি কি একবারও কইছি যে ইলোরা আমার উপরে ফিদা হয়েছে? আমি কইছি আমার লগে কথাবার্তা কয়, আমি সেইটারে প্রেমে ট্রান্সফার করতে চাইছি, তার আগেই তো তোর বাটে পইরা ওভার ট্রাম্প হয়ে গেল। আচ্ছা তুই কী চাস সেটা আমাদের কর। তুই কি চাস যে জুয়েলের সাথে সরাসরি কথা বললা আমি ইলোরারে ওর পর থেকে সরাই দেবো, নাকি জুয়েলরে সামান্য একটু পেসগি খেলাইয়া তারপর ইলোরারে সরাবো? কী চাস ভেবে বলবি, ঠিক আছে? ভাবাভাবির কিছু নাই, তুই জুয়েলারে সরাসরি ক ও সরে যাক, আমার লাইন ক্লিয়ার হোক, এটুকু করলেই চলবো বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা আমি দেখতেছি। কি সিদ্ধান্ত নিলে আরে? এখন কোনো সিদ্ধান্ত নেইনি। দেখো ভাই, আজ এই সিদ্ধান্তই নাও না কেন, ডিভোর্সের সিদ্ধান্তটা নিও না প্লিজ। আমি কোনো সিদ্ধান্ত নিইনি, কথাটা যাকে বলার তাকে গিয়ে বল, তোর ভাবিকে বল, যা। তোমার সিদ্ধান্তের উপরেই তো বৌমার টিকিট কাটা বন্ধ হয়ে আছে। এত তাড়াহুড়ো করলে তো হবে না, জিনিসটা তো একটা অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার, হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। কিন্তু 1 ঘন্টা পরেই তো তোমার বাবা ফোন করবে, আমি তাকে কি বলবো? তোমার কিছু বলতে হবে না আম্মু, যা বলার আমি বলবো, ওকে? আমি বুঝতে পারছি এই বাড়ির সব কিছু না শেষ হতে চলেছে, আর কিছুদিন পর এই বাড়ির সব কিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, তোমরা তো সবাই চলে যাবে, আমাকে এখানে একা থাকতে হবে। কেন তোমাকে একা থাকতে হবে কেন? আমি তো ছাড়বো না এই বাড়ি, ও মাই গড, ও তো অলরেডি লেট। আজকে আমাকে আবার মতিঝিল যেতে হবে, রেডি হতে হবে, উফ জরুরি মিটিং আছে, আমি উঠলাম। আম্মু আমাকে উঠতে হবে, আজকে সকালে একটা ক্লাস আছে। আচ্ছা আম্মু, বাবাকে ফোন করেছিলে? এতদিন বাবা ওখানে কি করছে বলো তো? আমি জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা তুই তো নিজে একটা ফোন করতে পারিস, রোজ এভরিডে একটা করে ফোন করলে কি হয়? না, বাবার এভাবে পলানোটা আমার একদম ভালো লাগে না, তাই আমি তাকে ফোন দিচ্ছি না। আচ্ছা আম্মু আমি আসি, আমার আসতে কিন্তু লেট হবে। ওকে বাই। আয় পুথি, এই যে নাস্তা টেবিল ওঠা। ও কিরে ধুকপুক কর না মুরগির কলিজা, সকালবেলা ফোন দিছিস কেন? হাই, কারে তুই ধুনপুক কন্যা বলতেছিস? মুরগির কলিজা কি আমার নাকি তোর? আরে তুই তো চিকেন হার্ট লেডি, বিয়ে করতে গেলাম ভয় পাইছিস, এখন আবার ভাব লইতেছ না? বল ফোন করছিস কেন? তুই নিচে আয়। নিচে মানে? তুই নিচে আয় মানে নিচে আয়, তোর বাড়ির নিচে আয়। আমার বাড়ির নিচে? হ, তোর বাড়ির নিচে। তুই গেটের সামনে আয়। তুই কি মানে আমাদের বাড়ির গেটে? হ্যাঁ, কেন তোর বিশ্বাস হয় না? তুই একটা কাজ কর, তুই ফেসবুক মেসেঞ্জারে একটা ভিডিও কল দে আমারে। থাক থাক, আর মেসেঞ্জারে কল দেওয়ার কাজ নাই, বুঝছি তুই আইসস, কেন আইসস সেটা কো। এটা যদি আমার ফোনেই বলতে হয় তাহলে আমি বাসা থেকে তো তোর টেলিফোন করতাম, আমার তো আসার দরকার নাই এখানে। আচ্ছা ঠিক আছে আসতেছি, তুই আমাকে 2 মিনিট টাইম দে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আল্লাহ জানে কি ফাপড় দিতে আইসস তুই আমার। আরে লুকনাপু, তুমি এখানে? তোমার লিলি ভাইয়াকে হাইজ্যাক করতেছ। হাইজ্যাক করো মানে? হ্যাঁ, ও খুব বিয়ে করে তো, ওর বিয়ার শখ আছে আমি বেটার। মানে কি? মানে আবার কি? তোমার ভাইয়ের বিয়ার শখ আজকে আমি মিটায় দেবো, আর জন্য কোনোদিন ওই বিয়া না করতে পারে আসিফের বাচ্চা। ভালো করে মেটাও, আমিও তাই চাই যেন আর জীবনও বিয়া না করতে পারে। আর তুমি এখানে দাঁড়ায় আছো, কোনো ভিতরে যাও। না না, ভেতরে যাবো কি? তোমার আম্মু আছে না? আম্মু আছে তো কি হয়েছে,
আচ্ছা তুমি আমার আম্মুকে কি আনস্মার্ট ভেবেছো যে তার ছেলের কাছে কোনো মেয়ে ফ্রেন্ড আসলে সে চিল্লাচিল্লি করবে? মোটেও না। সত্যি বলতেছো? যাবো মানে এখনই যাও, আর ওর বিয়ের সাথে কিভাবে মিটালা সেটা কিন্তু আমাকে জানাবা। আচ্ছা, আর এই ওই জুয়েল্লা কি তোমাকে এখনো ডিস্টার্ব করে নাকি? আরে সব জুয়েল্লা ফয়েলার বেল আছে নাকি? হ্যাঁ মানে কি ওই জুয়েলারে বাদ দিয়ে নতুন করে ধরছো তাই না? আমি আর এসব প্রেম প্রীতির মধ্যে না, সিম্পলি। ভেরি গুড, তুমি খুব ভালো করছো। ওইসব প্রেম প্রীতির গোষ্ঠী কিলাই, আমি আর ওইসবের মধ্যে নাই। মানে কি? কিছু না, যাও যাও তুমি ভার্সিটি যাও। আপনারে কেডা কইছে? আর আপনি কে? আমি কে সেটা শোনার আগে তুমি পুথি কিনা ওটা বলো। জি আমি পুথি, কিন্তু আমি তো আপনারে চিনতে পারলাম না। আপনি কার কাছে আইছেন? আমি কার কাছে আসছি তার আগে তুমি বলো যে তুমি এই বাড়িতে কাকে সবচেয়ে বেশি পছন্দ করো? আচ্ছা, আমি এই বাড়িতে কারে সবচেয়ে বেশি পছন্দ করি এইটা জানি না আপনার দরকার কি? আহা পুথি বলো না, তুমি বাড়িতে কাকে সবচেয়ে বেশি পছন্দ করো? আমি সবথেকে বেশি পছন্দ করি ছোট ভাইয়া, মানে হইতেছে আসিফ ভাইয়া, তারপরে ছোট আপা, তারপরে ম্যাডাম। ম্যাডাম মানে হইতেছে দিলারা ম্যাডাম। ওকে, দ্যাটস ভেরি গুড। তাহলে এখন তুমি যাও আর গিয়ে যাকে সবচেয়ে বেশি পছন্দ করো তাকে ডেকে নিয়ে আসো। ও এইবার বুঝতে পারছি আপনি কার কাছে আইছেন। আপনি ভিতরে আসেন, বসেন, আমি ভাইজান রে এখন ডেকে নিয়ে এসেছি। বিশ্বাস না হয় বসার ঘরে গিয়ে দেখেন কি যে সুন্দর। আমার তো তারে দেখা শরীরের মধ্যে একদম কাঁপুনি উঠে গেছে। কেন কাঁপুনি উঠেছে কেন? পরীর মতন মায়া দেখলে আমার ভয় করে ভাইজান। যদি আমারে উঠায় নিয়ে তাগো দেশে নিয়ে যায় তাহলে তো এই দুনিয়ায় বসবাস করা বন্ধ হয়ে যাইব। তা কি নাম বলেছে তোর সে পরী? সে তো তার নাম কয় নাই, তাই আমার নামটা কিন্তু ঠিকঠাক কইছে। কইছে এই বাড়িতে আমি যারে বেশি পছন্দ করি সে তার কাছে আইছে, যাও তারে যায় আইকা নিয়ে আসো। তুই কি এই বাড়িতে সবচেয়ে বেশি আমাকে পছন্দ করিস? যে ছোট ভাই, আপনি জানি আবার অন্য কাউরে কইেন না, হেরা শুনলে আবার মাইন্ড খেতে পারে। আপনি একটু পাগল কিসিমের তো, আবল তাবল কাজকর্ম করেন, তাই আমি আপনারে সবচেয়ে বেশি পছন্দ করি। এই তোকে কে বলেছে আমি আবল তাবল কারবার করি? ও আল্লাহ, কেডা আবার কইব? আমি বুঝি না বুঝি? তোরা বুঝেই তো আমার সর্বনাশটা করেছিস। তুই বলে নিচে ওয়েট করবি? নিচে আখির সাথে দেখা, আখি বলল করে চলে আসতে। ও নাস্তা করছিস? আমি নাস্তা না করলে তুই আমাকে খুব করাবি? অবশ্যই করাবো। তুই নিজে বাড়ির কিছু খাস না, তুই তোর কাছে কি খাবি? আচ্ছা আমি নিজে খাই না তাহলে কি হয়েছে? আমি বাজার করে এনে দেই, পুতি আমাকে রান্না করে খাওয়ায়। ও এই কাহিনী তাই না চন্দু? তুমি একটা ব্যবস্থা কইরা বাসার খাবার ঠিকই খাও। লাগবে না, নাস্তা করে আসছি। ভেরি গুড, আমার টাইম পরে করে নিব। আচ্ছা ঘটনা কি? তুই তো সেজে গুজে আসছিস, ব্যাপারটা কি বলতো? তার আগে তুই আমাকে বল যে তুই আমাকে চিকেন হার্ট কেন বললি? তো কি বলবো তোকে? বিয়ের কথা বললাম, তুই তো ডরাই গেছিস। চিকেন হার্ট বলবো না তো কি বলবো? তাই না? তুই কিন্তু খুব বিয়া বিয়া করতেছিস। আচ্ছা চল, তোর বিয়ার শখ আজকে আমি মিটাই দেবো। মানে? মানে তুই যেন ওর এই বিয়া বিয়া না করতে পারো সেই ব্যবস্থা করবো। কেমনে তুই আমার বিয়া বন্ধ করার ব্যবস্থা করবি কহ? কেমনে করবো? হ্যাঁ তোকে ধইরা এখন কাজে অফিসে নিয়ে যাবো, কলমা করে তোকে বিয়া করবো। এরপর তো তুই আর বিয়া বিয়া করতে পারবি না, তোর বিয়ার শখ মিটা গেল, বাস শেষ। কি বললি তুই এটা? রিয়েলি? মানে তুই সত্যি সত্যি বলতেছিস? হ্যাঁ, বাবার সাথে কথা বলে বাবাকে রাজি করাইছি।
বাবা বলছে বিয়ে করার পর আর বাড়িতে যেতে পারবো না, স্বামীর সাথেই থাকতে হবে, নিজের সংসার নিজেরই করতে হবে। ওয়াও, তুই তুই এটা আমার কি শোনাইলি পরি? তুই তো পুথি তো আমারে মিথ্যা কথা বলে নাই, পুথি আমারে বলছে পরীর দেশ থেকে একটা পরী আসছে, তুই তো সত্যি পরী হয়ে আসছিস। একটা এত খুশির খবর তুই আমার শোনালি। চল তোর আম্মুর সাথে পরিচয় করাই দিব, আয় আমার সাথে। আম্মু, আম্মু কি? একজনকে তোমার সাথে পরিচয় করার জন্য নিয়ে এলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কে রে মেয়েটা? ওর নাম লুবনা, আমার ডিপার্টমেন্টে পড়ে, আমার থেকে 2 ইয়ার জুনিয়র। তোমরা কোথায় থাকো? জি গুলশানে থাকি আন্টি। বাড়িতে কে কে থাকে? বাবা থাকেন, শুধু আমি আর বাবা। বাবা বিজনেস করেন। I'm sorry to say, but what about your mom? মা মারা গেছেন 4 বছর হলো। Oh, I'm really sorry. আসলে যেন মা ছাড়া সন্তান দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আচ্ছা আম্মু, ওর সাথে আমার সম্পর্কটা কি সেটা তো জিজ্ঞেস করলেন না। ও আচ্ছা, তোর সাথে এই মেয়েটার সম্পর্ক। বাহ, কি সুন্দর করে আপনি কথাটা বললেন। সম্পর্ক বলেই আপনি কথাটা বুঝেও নিলেন, বুঝিয়েও দিলেন। আম্মু, আজ আমি আর লুবনা বিয়ে করব। মানে ব্যাচেলরদের কেউ বাড়ি ভাড়া দেয় না, তো তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হচ্ছে। না না আন্টি, ঠিক বাধ্য হয়ে না, মানে আমরা তো বিয়ে করতামই, তো সেটা কদিন আগেই করছি আর কি। আচ্ছা, তো তুমি পরীক্ষা দিচ্ছ না? পরীক্ষা কে দেবে? অবশ্যই দেব, আর ওর সাথে থাকলে তো আমার লেখাপড়ার সুবিধা হবে। তোমার বাবা জানেন যে তুমি এই পাগলটাকে বিয়ে করছো? জি উনি জানেন, কিন্তু উনি বিয়ের পর বাসায় যেতে নিষেধ করেছেন। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এক দেখাতে সাধারণত আমার কাউকে পছন্দ হয় না, কিন্তু তোমাকে হয়েছে। কিন্তু একটা কথা, বিয়ের পর তোমাদের দুজনকে কটা দিন এই বাড়িতে থাকতে হবে। কিন্তু আম্মু, সেটা কি করে সম্ভব? সেটাই হতে হবে, কারণ তোমার বাবা যখন জানবে যে এই কাহিনী সবার আগে আমি জেনেছি, আমি কোনো ভূমিকাই পালন করিনি, তখন আমি তাকে কি উত্তর দেব? আচ্ছা ঠিক আছে, তাহলে 2-3 দিনের বেশি থাকতে পারবো না। বিয়ে কোথায় করছো? এখনো ঠিক করিনি, বের হয়ে সবকিছু ঠিক করব। ও আচ্ছা, লুবনা চল আমরা বের হই। হ্যাঁ চল। এই শোন, তোরা কি একে অন্যকে তুই তো করে করিস? হ্যাঁ। না না, এখন ব্যাপারটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে একে অন্যকে তুমি বলে সম্বোধন করবে, ঠিক আছে? ঠিক আছে লুবনা, চলো চলো। তুমি জানো না এটা আমার জায়গা? উঠো। আরে তোমার জায়গা বলেই তো বসছি, তুমি জানো না কি তোমার সবকিছু আমার কিরকম টানে। এই জায়গাটা যেমন আজকে আমার টাইনে নিয়ে আসছে, কারণ তুমি এখানে প্রতিদিন বসো। এইসব কথা এখন বলে কোনো লাভ নাই সান্দু, উঠতে বলছি উঠো। আমি লাভের জন্য বলছি না, বিশ্বাস করো, আমি আমার রিয়েলাইজেশন থেকে বলছি। তুমি যে আমাকে কিভাবে টানো, আমি তোমাকে কিভাবে বোঝাবো? তোমার সাথে জগতের কারো তুলনা হয় না, তুমি সবার থেকে আলাদা, বিশ্বাস করো। আলাদা মানে কি? তোমার তুলনা কেবল তুমি। তোমার চোখের মতো এমন চোখ আমি আমার জীবনে দেখিনি, বিশ্বাস করো আমি জীবনে দেখিনি। তুমি শুধু আমার দিকে একবার তাকালে মনে হয় সারাটা দিন যেন তুমি আমার কল্পনায় আমার দিকে তাকিয়ে আছো। তোমার মতো চাহনি আর কারণে, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো প্লিজ। খবরদার মিথ্যা কথা বলবা না। আমি জানি আমি কি, আমি হচ্ছে একটা আনঅ্যাট্রাকটিভ মেয়ে। তুমি এসব কথা বললে কি আমি বিশ্বাস করব? জীবনেও না। তোমাকে বিশ্বাস করতে হবে আখি। আমি হচ্ছে সৌন্দর্যের পূজারী। তোমাকে হয়তো কখনো বলা হয়নি যে তুমি কিরকম ভয়ঙ্কর সুন্দর। তোমার কাছ থেকে ফিরে যাবার পর তোমার চোখ, ঠোঁট, চিবুক আমার চোখে ভেসে ওঠে। আমি সেটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখি। তোমার ঠোঁট, চিবুক, আমি 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 তোমার সৌন্দর্য ভুলেছি, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমার সৌন্দর্যকে ভুলতে পারছি না। কি ঠিক না, তোমার কথাগুলো ঠিক না জুয়েল, একদম না। তুমি কি বলতেছো? এই আকি, আকি, আরে শোনো না, এই আকি।
জানিস না, আমার মনে হয় আরিফ ভাই কিছু একটা গেস করেছে। কি বিষয়ে গেস করেছে? না, এই যে আমি আপনার সাথে যোগাযোগ করি, ফোন করি, আপনারও আমার প্রতি একটা সফট কর্নার আছে, এইসব আর কি। আরিফ ভাইয়া যে এটা গেস করেছে সেটা আপনি কি করে গেস করলেন? বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক